হরি ওম সবাইকে। হরি ওম। হরি ওম। প্রথমেই একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে কেউ যদি এখন উত্তরাখণ্ডে আসার পরিকল্পনা করে থাকেন, একদম আসবেন না। এখানে ওয়েদার খুব খারাপ এবং পাহাড়ের অবস্থা খুব খারাপ। আমি প্রথমেই ওই জন্য বলে দিলাম ব্যাপারটা। এখানে ওয়েদার এতটাই খারাপ, মানে নর্মাল যারা সমতলে রয়েছে, সমতল বলবো না, যারা নিচের দিকে রয়েছে তারা খুব সহজভাবে যাতায়াত করতে পারছে না, রাস্তার এমন অবস্থা বা পাহাড়ের এমন অবস্থা। তো যদি কারোর প্ল্যানিং থাকে এই সময় যাওয়ার, একটু পোস্টপোন করাটাই ভালো। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা কঠোপনিষদ নিয়ে আলোচনা করার কথা বলেছি। এই যে কঠোপনিষদ, এটি আগে উপনিষদটা কি এটা একটুখানি আপনাদের সামনে বলা হোক। উপনিষদের গুরুত্বটা কি? এই যে কঠোপনিষদ, এটা কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, এটা বলে নি আগে। এবং উপনিষদ এই যে কথাটি, এটি বেদের যে জ্ঞান কাণ্ড রয়েছে সেটিকেই উপনিষদ বলা হয়। তো 108টা মতন উপনিষদের কথা জেনারেলি বলা হয়, তার মধ্যে পার্টিকুলারলি 12টাকে মেনশন করা হয়। তার মধ্যে কঠোপনিষদ একটা। ঠিক আছে, এবার উপনিষদ কথাটার কি অর্থ সেটা একটু বলি। দেখুন, উপনিষদ যে কথাটা আমি আগে একটা লাইভে এইটা নিয়ে বলেছিলাম, যেহেতু আজকে উপনিষদ নিয়ে হচ্ছে আরেকবার এটা রিপিট করব। উপনিষদ যে কথাটা সেটা এসছে উপসর্গ থেকে। সব থেকে প্রথমে রয়েছে উপ। তো উপ কথাটার মানে হচ্ছে সমীপে যাওয়া। তারপরে আসছে নি কথাটির অর্থ সংস্কৃততে হচ্ছে নিশ্চিত রূপে। এবার কার সমীপে যাওয়া হবে? তত্ত্বজ্ঞানীর সমীপে যাওয়া হবে। তত্ত্বজ্ঞানীর সমীপে যাওয়া হলো এবং নিশ্চিত রূপে যেতেই হবে, মানে উপনিষদে যে জ্ঞানের কথা বলা হয়েছে সেই জ্ঞানটি প্রাপ্ত করার জন্য মানে সেই জ্ঞানকে উপলব্ধি অবস্থায় নিয়ে আসার জন্য কোনো তত্ত্বজ্ঞানীর সমীপে যেতেই হবে। এটা ফার্স্ট কন্ডিশন, যেতেই হবে। হলো, নি হলো নিশ্চিত রূপে। এবার হচ্ছে সদ। এই যে সদ কথাটি এসেছে দন্তেশ্বর দয় হসন্ত সদ ধাতু থেকে। এর মানে হচ্ছে ড্রুপ ডাউন, DROOPDOWN, ড্রুপ ডাউন মানে নত হওয়া, অর্থাৎ শরণাগত হতে হবে সেই তত্ত্বজ্ঞানীর কাছে বা গুরুর কাছে, যেই হোক, যিনি এই তত্ত্বজ্ঞান উপদেশ করবেন তার কাছে নিশ্চিত রূপে আমাকে যেতে হবে। সেকেন্ড হচ্ছে তার কাছে আমাকে শরণাগত হতে হবে, মানে তার প্রতি আমার সমর্পণ বোধ থাকতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে। এই দুটো কন্ডিশন ফুলফিল হলে তবে যে কথাগুলি উপনিষদে বলা রয়েছে, যে মন্ত্রগুলি বলা রয়েছে, সেইগুলি উপলব্ধি পর্যায়ে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে উপনিষদ কথাটির মধ্যে কি মর্মার্থ লুকিয়ে রয়েছে। আমাদের শাস্ত্রে যে কোনো কিছু নামকরণ, যে কোনো কিছুর যে নামকরণগুলো করা হয়েছে তার মধ্যে একটা খুব গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এই যে ভগবান কৃষ্ণের নাম কেন কৃষ্ণ, এই যতগুলো অবতার রয়েছে এদের নাম কেন এরকম হলো, কি কারণ রয়েছে, সমস্ত কিছুর পিছনে কোনো না কোনো একটা নির্দিষ্ট কারণ আছে। তো উপনিষদ নামকরণের পিছনে কিন্তু এই একটা কারণ। আমি রিপিট, যে প্রথমে হচ্ছে গুরুর সমীপে যেতে হবে। অনলাইন মিডিয়াতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য এসবের মাধ্যমে উপনিষদের জ্ঞান, কেন তত্ত্বজ্ঞান এভাবে ট্রান্সফর্ম তো হয় না বাবা, ওটা সামনাসামনি হয়। এই জন্য এটার এত গুরুত্ব। আগেকার দিনে দেখা যাবে
যে শিষ্য গুরুগৃহে চলে যেত একটা বয়সের পর, এবং আমরা যদি প্রধান যে 12টা উপনিষদ রয়েছে তার মধ্যে একটা দুটো যেগুলো খুব ছোট ছোট উপনিষদ, মানে এক হচ্ছে ঈশোপনিষদ আর একটা হচ্ছে সম্ভবত মান্ডুক্য উপনিষদ, এগুলো সব 12টা 18টা করে রয়েছে মন্ত্র। এগুলো এই দুটো তিনটে বাদ দিয়ে যদি বাকি উপনিষদগুলো দেখা হয়, যেমন হচ্ছে প্রশ্ন উপনিষদ বা কঠোপনিষদ বা কেনোপনিষদ বা শ্বেতশতর উপনিষদ বা মুন্ডক উপনিষদ, এগুলো যদি দেখা হয় বা বৃহদারণ্যক উপনিষদ বা ছান্দক উপনিষদ, এগুলো যদি কেউ স্টাডি করে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে কনভারসেশন, মানে শিষ্য প্রশ্ন করছে, কোনো আস্কিং হয়তো তার রয়েছে, ব্রহ্মবিদ্যা রিলেটেড কোনো প্রশ্ন তার রয়েছে, তিনি তত্ত্বজ্ঞানীর কাছে উপস্থিত হচ্ছেন এবং তত্ত্বজ্ঞানী ওই ব্যক্তিকে, মানে যে জিজ্ঞাসু তাকে সেই তত্ত্বজ্ঞান প্রদান করছেন। ম্যাক্সিমামই দেখবেন কনভারসেশন, মানে শিষ্য প্রশ্ন করছে, গুরু তার উত্তর দিচ্ছে, শুধু একটা দুটো বাদ দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে উপনিষদ কথাটা, এটার মধ্যে কি লুকিয়ে রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখন যদি আপনারা প্রশ্ন উপনিষদ পড়েন দেখবেন যে যারা গুরুর কাছে, মানে পিপ্পলাদ ঋষির কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন, তারা সবাই জ্ঞানী, তারা সবাই ব্রহ্মবিদ্যা বিষয়ে পারদর্শী, তথাপি তাদের কিছু কোয়েশ্চেন তৈরি হয়েছে। 6 জন ঋষি, তারাও ঋষি, যারা প্রশ্ন করতে গেছেন তারাও ঋষি। 6 জন ঋষি পিপ্পলাদ ঋষির কাছে যখন গেছেন কিছু প্রশ্ন নিয়ে, পিপ্পলাদ ঋষি সব থেকে প্রথমেই বলছে তোমরা এক বছর ব্রহ্মচর্য পালন করো। 1 বছর, ঋষিদেরও বলছেন যে তোমরা 1 বছর ব্রহ্মচর্য পালন করো। এবং আমরা আরো অন্যান্য উপনিষদ, অন্যান্য কথোপকথনে যখন যাব, দেখব কিছু ক্ষেত্রে রয়েছে যখন গুরুর কাছে যাচ্ছেন, গুরু কোনো কথাই বলছেন না, প্রথমে তত্ত্বজ্ঞানের কিছুই উপদেশ করছেন না, সব থেকে প্রথমেই বলছে যাও 12 বছর ব্রহ্মচর্য পালন করো। তারপরে যখন দেখা যাচ্ছে শিষ্য ফিরে আসছে 12 বছর ব্রহ্মচর্য পালন করে, তখন গুরু দেখছেন যে এ কতটা উপযুক্ত হয়েছে। যদি দেখে যে না এখনো উপযুক্ত হয়নি, তাকে আবার 12 বছর ব্রহ্মচর্য পালন করার জন্য পাঠাচ্ছে, যাও তুমি আবার 12 বছর ব্রহ্মচর্য পালন করে এসো। তো বোঝা যাচ্ছে যে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেইটি বোধ করার জন্য কি ধরনের মেধা, বুদ্ধি, ভগবত কৃপা, গুরু কৃপা দরকার। ওই জন্য দেখবেন আমি জেনারেলি উপনিষদ নিয়ে খুব একটা আমাদের লাইভে আলোচনা করতে চাই না, কিন্তু এতজন লিখে পাঠিয়েছেন যে মা উপনিষদ নিয়ে বলুন, উপনিষদ নিয়ে বলুন। তো আজকে কঠোপনিষদের এই জায়গাটা আমরা আলোচনা করব। এবং একটা ব্যাপার, যে জায়গাটা আলোচনা করব সেটা বলে নিই। কঠোপনিষদের যে গল্পটা রয়েছে, গল্প বলাটা কম হবে, যে প্লটটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেটা হচ্ছে যে বাজশ্রবা বলে একজন ছিলেন, তার পুত্র ছিলেন উদ্দালক। উদ্দালক একজন রাজা ছিলেন। উদ্দালকের একটি বাচ্চা ছিলেন, তিনি হচ্ছেন নচিকেতা। পুচকে, বেশি বয়স না, 5 বছর বয়স দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, তো উদ্দালক একটি যজ্ঞ করছেন, বিরাট বড় যজ্ঞ। নচিকেতাও সেখানে রয়েছে, পিতার যজ্ঞে উপস্থিত রয়েছে, দেখছে বাবা যজ্ঞ করছেন। তো সেখানেতে নচিকেতা দেখছে যে পিতা সেই সমস্ত গরুগুলোকে দান করছে, গাভীগুলোকে দান করছে, যেগুলো মানে ধরুন আর ঘাস খেতে পারবে না, মানে খাবার আর ক্ষমতা নেই, বা আর দুধ দিতে পারবে না, মানে এতটাই জীর্ণ হয়ে গেছে, সেই সমস্ত গাভীগুলোকে দান করছে উদ্দালক। তো নচিকেতার মনে ডাউট তৈরি হয়েছে, ওইটুকু পুচকে বাচ্চা, ওর মনের মধ্যে ডাউট তৈরি হয়েছে যে পিতা এইগুলোকে কেন দান করছেন। সে তখন পিতাকে জিজ্ঞাসা করে বসে যে পিতা, আপনি আমাকে কাকে দান করবেন। প্রথমে কোনো উত্তর আসেনি, কিন্তু রিপিটেডলি যখন প্রশ্ন আসতে থাকে নচিকেতার তরফ থেকে, তখন উদ্দালক বিরক্ত হয়ে গিয়ে বলেন যে আমি তোমাকে যমের কাছে দান করব। এবার তারপরে বলার পরে উদ্দালক খুব দুঃখিত হন, কারণ তখন তিনি মেজাজ হারিয়ে বলে ফেলেছেন। তো তারপরের ঘটনা দেখা যাচ্ছে যে নচিকেতা যমের দরজায় গিয়ে উপস্থিত হয়েছেন। যখন গেছেন, উপস্থিত হয়েছেন, তখন যম বাড়িতে নেই, এরকম দেখানো হচ্ছে ঘটনা। যম বাড়িতে নেই। তো যমের বাড়িতে তিনি 3 রাত কিছু খাননি, মানে অন্ন গ্রহণ করেননি আর জলও খাননি, কিচ্ছু খায়নি।
তো যম যখন ফিরে এসেছে, যখন দেখছে যে একজন ব্রাহ্মণ পুত্র 3 রাত অনাহারে অভুক্ত অবস্থায় আমার বাড়িতে অবস্থান করছে, তো তখন তিনি নচিকেতাকে বললেন যে তুমি 3টে বর প্রার্থনা করো। তুমি যেহেতু 3 রাত্রি এখানে অনশন করেছিলে, কিছু খাওনি, তো তোমাকে আমি 3টে বর দিচ্ছি। তো প্রথম বর হিসেবে নচিকেতা যেটা চেয়েছে যে আমি যখন ফিরে যাব আপনার এখান থেকে, তখন যেন আমার পিতা আমাকে চিনতে পারে, মানে তিনি যেমন বিরক্ত হয়ে গিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, এই বিরক্তি বা তার যেন কোনো আমার প্রতি রাগ বা দ্বেষ না থাকে, তিনি যেন আমাকে চিনতে পারেন। যমরাজ হ্যাঁ করে দিয়েছে, ঠিক আছে তথাস্তু, এই বর দিয়ে দিলাম। সেকেন্ড বর হিসেবে নচিকেতা চেয়েছে, আমি খুব শর্টে বললাম, এগুলো ডেসক্রিপশনের মধ্যে গেলাম না, গেলে আজকের লাইভটা আর হবে না, খুব ওই প্লটগুলো আমি খুব সংক্ষেপে বলছি। সেকেন্ড বর হিসেবে নচিকেতা যেটা চেয়েছিল যে এই যে স্বর্গ প্রাপ্তির জন্য যে অগ্নিবিদ্যা বেদের কর্মকাণ্ডে এগুলোতে রয়েছে, এইটা করলে স্বর্গ হবে, এই করলে ওই যে এই যে কর্ম, মানে এই যে যজ্ঞ রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলো সব বেদে প্রচুর রয়েছে। তো এইটা, এই যে স্বর্গপ্রাপ্তির জায়গাটা, এটা কেমন বা কেমন করে প্রাপ্ত হতে হয়, এই প্রশ্নটা সেকেন্ড প্রশ্ন করেছে। সেটাও তথাস্তু করে যমরাজ বলে দিয়েছে, যার ডিটেলে বলার। তৃতীয় প্রশ্ন হিসেবে যখন প্রশ্ন করতে গেছে নচিকেতা, তখনই হয়েছে যত সমস্যা। সমস্যাটা হচ্ছে এই, নচিকেতা এটা জিজ্ঞাসা করে বসেছে যে কেউ বলে মৃত্যুর পরে আত্মা থাকে, আবার কেউ বলে মৃত্যুর পরে আত্মা থাকে না, মানে অ্যাকচুয়ালি মৃত্যুর পরের অবস্থাটা কি হয়, বা জন্মান্তরটাই বা কেমন জিনিস, এই প্রশ্নটা যমের কাছে করে বসেছে নচিকেতা। তো আমরা ওখানে দেখতে পাবো যে যমরাজ তাকে বিভিন্নভাবে নিরস্ত করার চেষ্টা করছেন, যে বাবা তুমি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করো না, তোমার যদি অন্য কোনো আস্কিংস থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলছি। এবং দেখা যাবে যে তিনি অনেক প্রলোভন দেখাচ্ছেন। প্রথমে বলছেন যে এই বিদ্যা সবাই প্রাপ্ত করতে পারে না, খুব কঠিন, তুমি আমার কাছ থেকে অন্য কোনো বর চাও। এবার নচিকেতার নিজের জায়গায় একদম স্থির হয়ে, যাকে বলে কোনো রকমভাবে নড়নচড়ন, সে জেদ ধরে বসে রয়েছে যে না, আমাকে ওটাই বলতে হবে। এবার বর যখন দেবে বলেছে, তখন তো না বলার উপায় নেই যমরাজের। এবং যম তখন বারবার তাকে অনুরোধ করছে, তুমি অন্য কোনো কিছু আমার থেকে চেয়ে নাও, এইটা আমার কাছ থেকে চেয়েও না। তিনি যত বলছেন, নচিকেতা তত জেদ ধরে বসে রয়েছে, না আমাকে ওইটাই বলতে হবে। তো আমরা যে জায়গাটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যমরাজ নচিকেতাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাচ্ছেন। হ্যাঁ, প্রলোভন দেখাচ্ছেন, এবং সেই প্রলোভনের পরিপ্রেক্ষিতে নচিকেতা কি উত্তর দিচ্ছে, তারপরেই তিনি তত্ত্বজ্ঞান প্রদান করবে, ঠিক তার আগের প্লটটা। তো আমরা শ্লোক ওয়াইজ আলোচনা করব। যাদের কাছে কঠোপনিষদ নেই তাদের একটু অসুবিধা হবে বাবা, হ্যাঁ, কারণ এটা বেদের মন্ত্র বেশ কঠিন, তবুও উপনিষদের ভাষা বেশ মোটামুটি, খুব একটা যে বিরাট কঠিন তা নয়। এর থেকে ভাগবতের ভাষা অনেক কঠিন, শ্রীমদ্ ভাগবতের ভাষা এর থেকে অনেক কঠিন এই উপনিষদের থেকে। তা সত্ত্বেও বেশ কঠিন আছে, একেবারে খুব সহজ যে তা নয়। গীতার ভাষা অনেকটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, কিন্তু উপনিষদের ভাষা বেশ কঠিন। তো শ্লোক ওয়াইজ আমরা পড়ব। এই শ্লোক বলছি, মন্ত্র, সরি গীতার শ্লোক বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো উপনিষদ যেহেতু বেদের অংশ, তাই উপনিষদের এগুলো হচ্ছে সব মন্ত্র। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর ভার্স নাম্বার 23। দেখুন কিরকম সব প্রলোভন দিচ্ছেন যম। আচ্ছা, যমের সম্পর্কে একটু বলে নি। আমরা জানি যম মানে যম হচ্ছে মৃত্যুর দেবতা। আমরা যমকে খুব ভয় পাই, বলে যমের দুয়ারে তোকে পাঠিয়ে দেবো। যখন শত্রুতা হয়, মানুষকে বলে যমের দুয়ারে পাঠিয়ে দেবো বলেন আমরা। কিন্তু যম কথাটির যে অর্থ, যদি আমরা সংস্কৃততে দেখতে যাই, সেটা হচ্ছে নিয়ন্ত্রণকারী, যিনি এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। মানে এই যে কে কখন কার কখন কি শরীর যাবে নামে যেটা দেখানো হয়,
যে যম কি করে, মৃত্যুর দেবতা মানে কি তোমাকে নিয়ন্ত্রণ করছে, কতদিন মানুষ এখানেতে লাফালাফি করতে পারবে সেটা যেন তার হাতে। যম কথাটার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকারী। তাই এটা খারাপ কিছু নয়, যদি নিয়ন্ত্রণ না থাকে, সব যদি লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে আর সৃষ্টিতে কেউ দুটো শান্তি করে খেতে পারবে না আর শান্তি করে বাঁচতেও পারবে না। যে জিনিসটা নিয়ে আমাদের এত ভয়, আমাদের এটা ভগবানকে ধন্যবাদ জানানো উচিত যে ভাগ্যিস সেই জিনিসটা আছে। আমি আগের লাইভে এটা আপনাদের বলেছিলাম যে ধরুন কল্পনা করে নিন মৃত্যু বলে কোনো জিনিস নেই, যেটা মানুষ চায় না অমর হতে, কোনোদিন মরবো না, ধরুন মৃত্যু বলে কোনো জিনিস নেই, জরা নেই, তারপরেতে কেউ দুঃখী নয়, সব সুখী, যদিও এটা সম্ভব নয়, সবার কাছে অর্থ রয়েছে, বা কোনো শোক নেই মানুষের জীবনে, কোনো দুঃখ নেই, ভাবুন কি অবস্থা হতে পারে। তখন যন্ত্রণা আরও বেড়ে যাবে মানুষের, মানে এখন যা যন্ত্রণা রয়েছে তার থেকে আরও হয়তো কোটি গুণ যন্ত্রণা বেড়ে যাবে। কারণ দুঃখ রয়েছে, শোক রয়েছে, যন্ত্রণা রয়েছে, জড়া রয়েছে বলেই মানুষ তবু একটু মানে তবু মাঝে মাঝে একটুখানি চুপ হয়ে যায় পরিস্থিতির জন্য, না হলে একে অপরকে অত্যাচার করে মেরে ফেলতো। কারণ মানুষ মরণশীল, সেটা জেনেও যদি মানুষের এত অহংকার থাকে, তাহলে যদি অমর হতো তাহলে না জানি বোধহয় অহংকার একবারে আকাশ ছুঁয়ে ফেলতো, তাই না? তো ভগবানকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত বাবা, যে ভাগ্যিস জরা আছে, মৃত্যু আছে, শোক আছে, দুঃখ আছে বলেই তবু এই পৃথিবীটা ঠিক আছে, নাহলে কবেই ধ্বংস হয়ে যেত, পৃথিবী খুঁড়ে ফেলতো। মানুষ যদি জানতে পারতো না যে আমি অমর, কোনোদিন মরবো না, পৃথিবী খুঁড়ে এরপর ওপর করে ফেলতো, মানে এতটাই অহংকার তার তৈরি হয়ে যেত। তো ভগবান এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য এই যমকে অ্যাপয়েন্ট করে দেন, কারণ তিনি মৃত্যুর দেবতা, আর মৃত্যুই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, তাই না? এইবার দেখা যাক কি কি লোভ লালসা দেখাচ্ছেন। হ্যাঁ, বলছেন যদি শ্লোকটা থাকে দেখুন, প্রথম অধ্যায় প্রথম বললি ভার্স নাম্বার 23। যদি না থাকে আমি রিপিট করছি, বুঝতে একটু অসুবিধা হলে কিছু মনে করবেন না, আমি এক্সপ্লেন করে দেবো ব্যাপারটাকে। বলছেন শতায়ুষ, হ্যাঁ, পুত্র পৌত্রান, মানে তোমার পুত্র এবং তোমার পৌত্র মানে নাতি, পুত্র এবং নাতি, এরা কি হোক শতায়ুষ, মানে 100 বর্ষ হোক এদের। এইটা একটা বর দিচ্ছেন। অনেকে চায় না যে আমার পুত্র পৌত্র সব অনেক দীর্ঘজীবী হোক, এই করুক ওই করুক, অনেক রকমের প্ল্যানিং থাকে। তো যম তাকে প্রথম যে শর্তটা দিচ্ছে, যে প্রলোভনটা দিচ্ছে, যে তোমার পুত্র এবং পৌত্র এরা সব শতায়ুষ হোক, 100 বছরেরও বেশি বাঁচুক। বৃণীষ্য মানে তুমি বর চেয়ে নাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি এরকম যা বর চাইবে তোমাকে আমি দিয়ে দেবো। আচ্ছা, এই বর কথাটার প্রসঙ্গে এক একটা কথা আসছে, তাই বলতেই হচ্ছে। এই যে বর কথাটা, এই বর কথাটি এসছে ব্রি ধাতু থেকে, বয়ে দুটো রি। হ্যাঁ, ব্রি কথাটির অর্থ হচ্ছে টু চুজ, মানে চয়ন করা। ক্লিয়ার? এবার আমরা যে বর কথাটা বলি, মানে হাজব্যান্ড অর্থে যে বর কথাটা বলি, এটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল হবে যদি পাত্রী পাত্রকে চুজ করেন, পছন্দ করেন। এটা একে অপরের পছন্দের উপর নির্ভর করছে, ঠিক আছে? অনেকে থাকে না ঘাড়ে চাপিয়ে দিল, তুই এবার বুঝবে যা কি করবি না করবি, এটা কিন্তু না। মানে বর কথাটির মধ্যেই রয়েছে যে ইউ ক্যান চুজ, তুমি সেটাকে চয়ন করতে পারবে। ওই জন্য দেখা যেত যে যখন ওই স্বয়ম্বর সভা হতো, তখন ওই মহিলাকে, যিনি পাত্রী আছেন, তাকে তার স্বয়ম্বর সভায় পাত্রকে চুজ করার অধিকার দেয়া হতো। এটা আজকে থেকে না, বহুদিন আগে থেকে। এবং একটা কন্ডিশন রাখা হতো, একটা ক্রাইটেরিয়া রাখা হতো যে এইটা ফুলফিল যে করতে পারবে তার সঙ্গে পাত্রীর বিয়ে হবে, পাত্রী যদি পছন্দ করে। তো তখনকার দিনেও কিন্তু পাত্রীর রায়ের উপর একটা বিশেষ গুরুত্ব দেওয়া হতো, কারণ বর কথাটির অর্থই হচ্ছে টু চুজ, মানে ব্রি কথাটির অর্থ হচ্ছে টু চুজ, যাকে আমরা চয়ন করতে পারি। তো শতায়ুষ পুত্র পৌত্রান, বৃণীষ্য, তুমি বর চেয়ে নাও, 100 বছরের উপর তোমার ছেলেপুলেরা, তোমার নাতি নাতনিরা সব থাকবে, তুমি বর চেয়ে নাও।
তারপরে বলছেন বহুন পশুন, মানে বহু পশু। আগেকার দিনে পশু থাকাটা একটা মানে যেন সম্ভ্রান্ত বা ধনীদের লক্ষণ ছিল। কি কি পশু বলছে? হস্তি, হিরণ্যম, অশ্বান। হাতি থাকবে, হিরণ্যম মানে হচ্ছে সোনা, আর অশ্বান মানে হচ্ছে ঘোড়া। আগেকার দিনে ধনী লোকেদের কি হতো? হস্তি আর অশ্ব, এই দুটো জিনিস থাকতো। আর হিরণ্যম বলা হচ্ছে মানে সোনা, অর্থাৎ ধনী হওয়ার জন্য যা যা দরকার তোমাকে সেগুলো দেয়া হবে। সোনা দেয়া হবে, হাতি দেয়া হবে, ঘোড়া দেয়া হবে। এও তুমি চেয়ে নাও যা তোমার চাই সম্পদ। ভূমে মহৎ আয়তনম বৃণীষ্য। আর কি বর চেয়ে নাও? বৃণীষ্য মানে বর চেয়ে নাও। কি কি? ভূমে মহৎ আয়তনম মানে বিস্তীর্ণ জমি। মহৎ আয়তনম মানে অনেক বড় জায়গা বিশিষ্ট। ভূমে মানে জমি। তোমার যতটা জমি দরকার, যতটা জায়গা দরকার তুমি চেয়ে নাও। ভাবুন তো, আমাদের এখন প্রেজেন্ট যারা জীবিত আছেন তাদেরকে যদি এরকম অফার করা হতো, না জানি ভাবতেন যে আমার উপরে ভগবান কতই না কৃপা করে দিয়েছে, আমাকে এত জমি জায়গা সোনা দানা দিচ্ছে, তাই না? তো এই বলছেন যত জমি জায়গা আছে সব তুমি চেয়ে নাও বর হিসেবে। আর কি? স্বয়ং চ জীব শরদ যাবৎ ইচ্ছসি। এর মানে হচ্ছে তুমি যত বছর পর্যন্ত বেঁচে থাকতে চাও, মানে তুমি নিজে। আগে তো ছানাপোনাদের কথা বলেছেন, এবার বলছেন তুমি নিজে যতদিন ইচ্ছা বেঁচে থাকতে চাও ততদিন বেঁচে থাকো। মানে ইচ্ছা মৃত্যুর বরদান দিতে চাইছে নচিকেতাকে। উজ্জ্বলকে ব্লক করে দিয়েছি, চিন্তা নেই, ওর জয় বাংলা নিয়েও থাকুক। তো স্বয়ং চ জীব শরদ যাবৎ ইচ্ছসি, মানে তুমি যতদিন বেঁচে থাকতে চাও ততদিন বেঁচে থাকো, এরকম বর দিচ্ছেন। এবার ব্যাখ্যার ছোট্ট জায়গাটা একটু পড়ে নিয়ে খুব সুন্দর করে বলেছে। বলছেন, হে নচিকেতা, তুমি খুব ভুল, মানে যমের যেন ভাবটা এরকম, তুমি খুব ভুল করছো। কারণ এই বর নিয়ে তুমি কি করবে? মানে তৃতীয় বর হিসেবে নচিকেতা যেটি চেয়েছে যে মৃত্যুর পর কি হয় ওইটা আপনি আমাকে বলুন। যমের ভাবটা যেন এরকম যে তুমি ওই বরগুলো নিয়ে কি করবে, মানে এই বরটা নিয়ে তুমি কি করবে? তুমি বরঞ্চ সুখ ভোগের জন্য যত দরকার ধন সম্পদ, 100 বৎসর আয়ু সম্পন্ন পুত্র পৌত্র আদি পরিবার সব চেয়ে নাও। তুমি অসংখ্য গবাদি পশু, হাতি, ঘোড়া, সোনা প্রভৃতি সম্পদযুক্ত বিশাল সাম্রাজ্য চেয়ে নাও, এবং এই সকল উপভোগ করার জন্য যত বছর তোমার ইচ্ছা করে তত বছর তুমি বেঁচে থাকো। প্রথম শ্লোকেতে এইটা বলছেন। এইবার তারপরের মন্ত্রে যাচ্ছি, বারবার শ্লোক বলে ফেলছি, সরি। তারপরের মন্ত্রে যাচ্ছি। পরের মন্ত্রে বলছেন, এতৎ তুল্যম যদি মন্যসে, তুমি যদি মনে করো এই তুমি যে প্রশ্নটা আমার কাছে করেছো বা যে বর আমার কাছে চেয়েছো সেইটার সমতুল্য যদি এটা হয়, এবার কি হয় বলছেন, বিত্তম চিরজীবিকাম চ, তুমি যতদিন বেঁচে থাকবে তার লাইভলিহুডের জন্য, মানে চিরজীবিকাম, তুমি যতদিন বেঁচে থাকবে তার জীবিকা মানে উপার্জন কি হবে তার জন্য তোমার যত বিত্ত লাগে, মানে ওয়েলথ, সম্পদ, তুমি সেটা আমার কাছ থেকে চেয়ে নাও। ভাবুন তো, এখন যদি কাউকে এগুলো বলা হতো, এর পিছনে অনেক কারণ আছে, এগুলো পরে আমরা এক্সপ্লেন করবো, আগে মন্ত্রটা দেখা হোক। হ্যাঁ, তো তোমার যত যা লাগে তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। তারপরে বলছেন, মহাভূম নচিকেত ত্বম এধি, তুমি মহাভূমি মানে অনেক বড় জায়গা জমির তুমি মালিক হও, তুমি চেয়ে নাও আমার থেকে। জম দেবে বলে বসে রয়েছে, তুমি খালি একবার বলো, আমি তোমাকে দিয়ে দেবো এটা। কামা নাম ত্বা কাম ভজম করম, এই যত কামনার জিনিস আমি তোমাকে দেখাচ্ছি
এইটাকে ভোগ করার আমি তোমাকে উপযুক্ত করে দেব। ভোগও তো সবার দ্বারা হয় না, তাই না? এবার এই ভোগের প্রসঙ্গেই নচিকেতা যে উত্তরগুলো দেবে যমের এই কথার প্রসঙ্গে, এটা থেকে আমাদের কিছু শেখার আছে। এই জন্যই আজকের এই লাইভটা। তো আমরা একটু এগোই, নাহলে আর টাইম চলে যাবে। তো এই যাবতীয় কামনার কথা তোমাকে যা বলা হচ্ছে, যা দেবার প্রসঙ্গ আমি বলছি, তো সেগুলোকে আমি তোমাকে ভোগ করানোর মতন পরিস্থিতি করে দেবো। তুমি এটাও আমার কাছ থেকে বর হিসেবে চেয়ে নাও। যা যা সুখ, যত রকমের মানুষ সুখের জন্য লালায়িত হয়, আমরা তো লোভী মা, আমরা কি আর নচিকেতা হতে পারবো? লোভীরা তো নচিকেতা হতে পারবে না, এটা তো খুব স্বাভাবিক। নচিকেতা হতে গেলে নির্লোভ হতে হবে, তাই না? আমি আমার এই মুখটাকে আইদার পূর্ব দিকে দিতে পারবো, আর নাহলে পশ্চিম দিকে ঘোরাতে পারবো। আমি পূর্ব দিকে ঘোরাবো, পশ্চিম দিকে ঘোরাবো, যে রোবট হতে হবে তাহলে। একবার এই দিকে ঘোরাবো, একবার এই দিকে ঘোরাবো, তাই না? যে কোনো একটা দিক আমাকে চুজ করতে হবে। এইবার পরের যে মন্ত্রটায় সেটাই বলছেন বাবা, উপনিষদ কিন্তু জ্ঞানের ভাণ্ডার, বেদের জ্ঞান ও কাণ্ডকে উপনিষদ বলা হয়। সুতরাং এখানে কিন্তু বাবা লাল মাখানো কথা বলা নেই, ঠিক আছে? এখানে কোনো ধরনের মনকে তৃপ্ত করার কথা, কেমন করে আমি সংসারে থেকে ভগবানকে পাবো, কেমন করে আমি চারিদিকে আমার মনটাকে ছড়িয়ে রাখবো অথচ ভগবানকে পাবো, এমন করে কিন্তু কোনো রকমের তোষামোদ করা বা গল্প গুজবে কথা বলা নেই। এটা স্বয়ং ঋষিদের অনুভূত কথা, একদম মন্ত্র আকারে বলা রয়েছে। তাই এর ভিত কিন্তু অনেক বেশি শক্ত এবং কঠিন। এখানে পুরোপুরি ত্যাগ এবং বৈরাগ্যর কথাই বলা রয়েছে। উপনিষদে যত যা রয়েছে, যে যত খুশি গীতা এবং উপনিষদ পড়ে নাও, কোথাও ভোগের কথা নেই, সব খালি ত্যাগ ত্যাগ ত্যাগেরই কথা বলা রয়েছে। যার জন্য শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন গীতাতে কি আছে, ওই গীতাকে উল্টে দিলে যা থাকে ওই তাই আছে। মানে গীতাকে উল্টে দিলে, হ্যাঁ, গীতাকে উল্টে দিলে হয় ত্যাগ। তো শুধু ত্যাগেরই কথা রয়েছে। এবার কেউ কেউ আছেন যাদের ত্যাগের কথা শুনতে ভালো লাগে, মানে হয়তো পুরোপুরি ত্যাগ করতে পারছি না, কিন্তু তথাপি ত্যাগের কথা শুনতে ভালো লাগে, কারণ ত্যাগের কথায় বড় শান্তি আছে। ভোগে বড় শান্তি নেই গো। সব ভোগ করে করে দেখছো না, জগতে এত যন্ত্রণা। কেন এত যন্ত্রণা? কারণ সবাই ভোগের মধ্যে শান্তি খুঁজতে ব্যস্ত, যেখানে শান্তি নেই। শান্তি তো আছে অন্য জায়গায়। তো আমরা চলে আসি ডাইরেক্ট মন্ত্রে। যে যে কামা দুর্লভা, যে সমস্ত কামনার বিষয় অতি দুর্লভ মর্তলোকে, এই যে মর্তলোকে যেখানে আমরা রয়েছি, সেখানে যে সমস্ত কামনার বিষয় অত্যন্ত দুর্লভ, মানে মানুষ খালি লালায়িত হয়ে বসে থাকে কিন্তু পায় না, দুর্লভ, ভেরি ডিফিকাল্ট টু অ্যাটেন্ড। সর্বান কামান ছন্দতঃ প্রার্থয়স্য। সর্বান কামান মানে সেই সকল কামনার বিষয়, ছন্দতঃ মানে যেমন তোমার ইচ্ছা করে। যম কি স্বাধীনতা দিচ্ছে চাওয়ার জন্য। ছন্দতঃ প্রার্থয়স্য মানে তোমার ছন্দতঃ মানে অ্যাজ ইউর উইশ, তুমি যেমন ডিজায়ার করো তেমন তুমি প্রার্থয়স্য, আমার কাছে প্রার্থনা করো, যেগুলো এই মরজগতে, এই মর্তলোকে অত্যন্ত দুর্লভ যে সমস্ত কামনা। কি কি দিচ্ছে অপশনগুলো দেখুন। ইমা রামাহা, ইমা রামা মানে হচ্ছে সব অপ্সরা, সুন্দরীদের, মানে যারা স্বর্গের সুন্দরী রয়েছেন তাদের তো সব অপ্সরা বলা হয় আমাদের শাস্ত্রে। তো ইমা রামা, আবার সেই সব অপ্সরারা কোথায় রয়েছেন? স্বরথা, সব রথে করে আসবে। মানে যখন অপ্সরারা তোমার কাছে আসবে তখন সব রথে করে আসবে, স্বরথা, সাথে করে রথ নিয়ে আসবে। আর কি সতুর্যা মানে সব বিভিন্ন মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, বাজনা রয়েছে, ওই বাজনা বাজাতে বাজাতে আসবে। যখন মানুষ যখন বিয়ে করতে যায় তখন এমনি করেই বাজনা বাজাতে বাজাতে যায়, তো অমনি করে অপ্সরারা আসবে, তুমি খালি একবার যদি রাজি হও। নহি ঈদৃশা লম্ভনীয়া মনুষ্যই, এইরূপ ধরনের যে সুখভোগ যেগুলো আমি তোমাকে অফার করছি, যম বলছেন যেগুলো আমি তোমাকে দিতে চাইছি, অফার করছি, প্রস্তাব জানাচ্ছি, সেগুলো কি? ন লম্ভনীয়া মনুষ্যই, মানুষ এগুলো প্রাপ্ত করতে পারে না সহজে।
পরের লাইনে বলছেন আভি মত প্রত্যাভিহি, মানে এইগুলো যে তোমাকে বলছি, যে যে জিনিসগুলো দেওয়ার কথা, মত প্রত্যাভি আমার প্রদত্ত, মানে আমার দ্বারা প্রদত্ত এইসব যে জিনিসগুলো, বা এইসব যে হাতি ঘোড়া পশু সোনা দানা, তারপরে অপ্সরা, এই যারা সব রয়েছে যেগুলো তোমাকে দিতে চাইছি, কি না পরিচারয়স্য, তুমি এদের দ্বারা নিজের পরিচর্যা করিয়ে নাও, ওই অপ্সরাদের দ্বারা। নচিকেত, হে নচিকেতা, মরণম মা অনুপ্রাক্ষী, মানে তুমি এই যে মরণের বিষয়, মানে মৃত্যুর পারে কি হয়, এই যে প্রশ্নটা মা অনুপ্রাক্ষী, মানে আমাকে জিজ্ঞাসা করো না। এটা কেন যমরাজ করছেন এরকম, এত কেন লোভ দেখাচ্ছেন? তার কারণ হচ্ছে এখানে উপনিষদে বলাই রয়েছে একটি কথা, খুব বড় ইম্পর্টেন্ট কথা, যেটি নচিকেতা বাজশ্রবা মুনির পুত্র না, বাজশ্রবা মুনির পুত্র ছিলেন উদ্দালক, আর উদ্দালকের পুত্র হচ্ছে নচিকেতা। হ্যাঁ, অনধিকারীকে আত্মতত্ত্ব উপদেশ অনিষ্টকর। অনধিকারী কোনো ব্যক্তিকে যদি আত্মতত্ত্ব দেওয়া হয় না, সেটি তার অনিষ্ট তো করবি, আরো 5টা মানুষের অনিষ্ট করবে। যার জন্য এখানেতে যম ভালো করে যাচাই করে দেখে নিচ্ছে যে মনে কোনো কামনা বাসনা নেই তো। কারণ দেখা গেল মনে প্রচুর কামনা, এই চাই ওই চাই সেই চাই, চারটি লালসা রয়েছে, এত মান সম্মানের আকাঙ্ক্ষা রয়েছে, অর্থের প্রতি লালসা রয়েছে। একে যদি আমি আবার আত্মজ্ঞান দান করে ফেলি, তারপর না জানি কি অসুরের মতন কার্য করবে, কোনো ঠিক নেই, সমস্ত শক্তিকে নেগেটিভ দিকে খরচা করবে। সেই জন্য দিতে চান না। হ্যাঁ, যার জন্য যম খালি নিজের শিষ্যকে, শিষ্যই বলবো যেহেতু উনি তত্ত্বজ্ঞান প্রদান করবেন, শিষ্যকে বারবার প্রলুব্ধ করে একটু যাচাই করে দেখে নিচ্ছেন। আমাদের এই সময়ে যদি যমের কাছে কেউ যেত, সব ফেল, একটাও পাস করতে পারতো না। তো মা অনুপ্রাক্ষী, মানে মরণম মা অনুপ্রাক্ষী, মৃত্যুর বিষয়ে এই যে রহস্যের কথা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, সেটা কিন্তু তুমি আমায় জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না, মানে আমি বলবো না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। তো এইবার নচিকেতা উত্তর দিচ্ছে। দেখুন কি উত্তর দিচ্ছে, ওইটুকু 5 বছরের পুচকে বাচ্চা। আচ্ছা, 5 বছরের দৃষ্টান্ত যে দেওয়া হয়েছে, মানে 5 বছরের একটি বালককে যে এখানে দাঁড় করানো হয়েছে অ্যাজ আ ক্যারেক্টার, তো সেটার একটা বিশেষ তাৎপর্য হচ্ছে আত্মজ্ঞান কিন্তু যে কোনো বয়সে হতে পারে, যদি পূর্ব সংস্কার ভালো থাকে। তাহলে যে আমাকে 50 বছরে আত্মজ্ঞান লাভ করতে হবে, 60 বছরে লাভ করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অনেক অল্প বয়স ভগবানের কৃপা হলে, গুরু কৃপা হলে, যদি সেই ধরনের তার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে সে আসে, ফিজিক্যাল স্ট্রাকচার তো চাই, ফিজিক্যালের সঙ্গে মেন্টাল একটা বিশেষ সম্পর্ক রয়েছে, তো ফিজিক্যাল স্ট্রাকচারটাও ঠিকঠাক থাকতে হবে, আর তার সাথে সাথে মনের যে স্ট্রাকচার সেটাকেও ঠিক থাকতে হবে। তবে ঈশ্বর কি জিনিস সেটা বুঝতে পারবে, বোঝাটাই দর্শন হওয়া। যেই বুঝতে পেরে যাবে ভগবান কি জিনিস, ঈশ্বর কি জিনিস, কেন ভগবান নাম দেয়া হলো, কেন ঈশ্বর নাম দেয়া হলো, আর কেন ব্রহ্ম নাম দেয়া হলো, আত্মজ্ঞান হলে কেমন করে আমি ব্রহ্মকে পেতে পারি, এটা গ্রেট কোয়েশ্চেন। এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এটা হচ্ছে বিগেস্ট কোয়েশ্চেন, যে আত্মজ্ঞান হলেই আমি ব্রহ্ম লাভ করে ফেলবো, এটা কেমন জিনিস রে বাবা। আমি বাড়িতে যেগুলো খাচ্ছি যাচ্ছি, আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো উপভোগ করছি, যেগুলো সেন্স করতে পারছি, সেটা তো আমি বুঝতে পারছি এটা কেমন জিনিস, দেখাটা কেমন জিনিস, কানে শোনাটা কেমন জিনিস, ভালো গান কোনটা, মন্দ গান কোনটা, ভালো দৃশ্য কোনটা, মন্দ দৃশ্য কোনটা, তাই না? কেউ আমার হাতটা যদি এমন করে ধরে, তাহলে হচ্ছে আলতো করে ধরেছে, ব্যথা করবে না। কেউ যদি একটু জোরে চেপে ধরে, তাহলে ব্যথা করবে। তো এই যে অনুভূতিগুলো, এগুলো আমরা জানি টুকটাক, আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত ফিলিংগুলো, সেগুলো আমরা জানি। কিন্তু ব্রহ্মজ্ঞানটা আবার কেমন জিনিস, যেটা জানলে, যে জ্ঞান প্রাপ্ত করলে মৃত্যুর অতীত যাওয়া যায়, তাই না? জন্ম জন্মান্তরের রহস্য জানতে পারা যায়। এটা কেমন জিনিস? এটা একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বিগেস্ট কোয়েশ্চেন।
তো এটার জন্য বাবা কোনো যে স্পেসিফিক এজ হতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এই জন্য এখানে 5 বছরের বালকের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে অনেক কম বয়সও এই জ্ঞান প্রাপ্ত করা যায়। এবার দেখা যাক কি বলছেন নচিকেতা। বলছেন স্বভাবা মর্তস্য যদ অন্তকঃ। অন্তক মানে হচ্ছে মৃত্যু দেবতা যমের আর এক নাম হচ্ছে অন্তক। হ্যাঁ, অন্তক কেন? সবকিছুর অন্ত করে দেয়। আমি শেষ তো জগৎ শেষ। আমি যদি শেষ হয়ে যাই, মানে আমার যদি চেতনা চলে যায়, মানুষ যদি মারা যায়, ঘুমের সময় বোধ থাকে না ঠিক করে, ডিপ স্লিপে, তো মরে গেলে তো কথা ছেড়েই দিন। তো আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার কাছে জগৎ রইল কি না রইল তার কি গুরুত্ব রয়েছে, তাই না? তো অন্তক, উনি যেহেতু মৃত্যুর দেবতা ওই জন্য ওনার আর এক নাম হচ্ছে অন্তক। তো নচিকেতা যমকে সম্বোধন করে বলছেন হে অন্তক। সব সুন্দর সুন্দর সব নামও রয়েছে বিভিন্ন। স্বভাবা মর্তস্য যদ, মানে এই যে যেগুলো যেগুলো আপনি বললেন না, এই মর্তলোকের এই যত ভোগ রয়েছে, যত অস্তিত্ব রয়েছে, এগুলো সব খুব ক্ষণিকের, স্বভাবা, ক্ষণস্থায়ী। আর কি? এতৎ সর্বেন্দ্রিয়ানাম জরায়ন্তি তেজ। এখানে একটি খুব বড় রহস্য নচিকেতা খুলে দিয়েছে। সেটা হচ্ছে যে এই যে আমরা এই যে উপভোগ করি কিছুই না, বিষয়ের সঙ্গে, যে বিষয় যখন ইন্দ্রিয়র কন্ট্যাক্টে আসে, ফেভারেবল হলে দুঃখ বোধ হয়, আর যদি সেটা আনফেভারেবল হলে দুঃখ বোধ হয়, ফেভারেবল হলে সুখ বোধ হয়। ক্লিয়ার ব্যাপার। সুখ দুঃখের বিশেষ কোনো ফান্ডা কিন্তু আর নাই, এবং সেটার জন্য একটু সূক্ষ্মভাবে ভাবতে হবে, তবে তো এগুলোর রহস্য বুঝতে পারা যাবে। কোনো একটা জিনিস আমি একটা মুখে দিলাম, একটা কিছু খেলাম, জিহ্বা যেহেতু একটা প্রধান ইন্দ্রিয়, দেখলাম, খেলাম, দেখলাম বেশ সেন্সেশনটা গুড হচ্ছে, আমার ফিলিংটা গুড হচ্ছে, এই ফিল গুড হচ্ছে, আর কি ভালো, কি সুখ, কি সুখ, কি সুখ। এমন একটা খেলাম খুব তেতো, মারাত্মক তেতো, বা মারাত্মক নুন দেওয়া হয়েছে, মারাত্মক ঝাল দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওটা আমার ফিল গুড করাবে না, আই উইল ফিল ব্যাড। কারণ সেটাই সেই ঝালজনিত কারণে বা নুনজনিত কারণে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দেহে শুরু হয়ে গেছে, যার জন্য যেই ব্যাড প্রতিক্রিয়া শুরু হবে সঙ্গে সঙ্গে আমার মনে হবে এটা ভালো না, ব্যাড, সুতরাং রিজেক্টেবল। সুখ আর দুঃখ হচ্ছে এইটুকুন ব্যাপার বিশেষ, এটার মধ্যে কোনো একই জিনিস একটা সময় সুখ, একটা সময় দুঃখ। তো এর অস্তিত্ব বড় ক্ষণিকের, যেগুলো আমরা ভোগ করি সেগুলো অত্যন্ত ক্ষণিকের, বুদবুদের মতন অস্তিত্ব। এই বুদবুদ আছে, আবার কিছুক্ষণ পরে নেই। তো এগুলো কি করে? সর্বেন্দ্রিয়ানাম জরায়ন্তি তেজ, মানে ইন্দ্রিয়ের যে ক্ষমতা রয়েছে না, সেই ইন্দ্রিয়ের ক্ষমতাটাকে কি করে জরাগ্রস্ত করে দেয়, ইন্দ্রিয়ের যে তেজ রয়েছে সেটাকে নষ্ট করে দেয়। একটা এক্সাম্পল দিই, ধরুন কোনো মানুষের, ধরুন শরীরটা ঠিক আছে, অল্প বয়সে শরীর ঠিক থাকে, শরীর ঠিক আছে, তার এমন কিছু খাদ্যাভ্যাস শুরু হলো যেগুলো দেখা গেল একটা সময়ের পর গিয়ে তাকে রোগগ্রস্ত করে তুললো। আমি কি খাবার না খাবার এগুলোর মধ্যে যাচ্ছি না, প্রত্যেকেই কম বেশি এইসব বিষয়ে জানেন। তো এমন কিছু খাদ্যাভ্যাস করা শুরু করলো কোনো ব্যক্তি, যে সেটা দিনের পর দিন হতে 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 মানে ভোগ করতে করতে, কেন ওটা আমি রিপিটেডলি খাচ্ছি? কারণ ওটাতে আমার সুখবোধ হচ্ছে, এর নামই ভোগ, মানে আমি সুখ ভোগ করতে চাইছি। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু এনজয় দ্যাট ফিলিং। আমি ওই যে মানে ওই বিষয়টা যখন আমার ইন্দ্রিয়ের কন্ট্যাক্টে এসছিল, তাতে আমার যে ফিল গুডটা হয়েছে না, ওই ফিল গুডটা আমার মেমোরিতে রয়েছে, যে ওই জায়গাটায় গেলে ওই জিনিসটা খেলে আমার ফিল গুড হয়েছে। সুতরাং মস্তিষ্ক বারবার ওই দিকে পাঠাবে যে তুমি ওদিকেই যাও, ওখানেই তোমার ভালো লাগাটা রয়েছে। তুমি তো, মানুষের তো নিজের কোনো নিয়ন্ত্রণ নাই সাধারণত, কি আছে, ওইখানে যেতে ইচ্ছা করছে ওইখানে চলে গেল, নিয়ে হাতে পয়সা রয়েছে, কিনে খেয়ে ফেললে। তো রোজ রোজ ওইটা হতে হতে, মানে ওই সুখ ভোগটা রোজ 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 করতে 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 কি হয়, এই যে ইন্দ্রিয়ানাম জরায়ন্তি তেজ, তার যে ভাইটালিটি ছিল
সেটাকে কি করা হলো, নষ্ট করে দেয়া হলো। যেই ভাইটালিটিটা নষ্ট হলো, কি হলো, বিনিময়ে সে কি পেল, একটা রোগ পেল। একটা রোগ সে উপহার পেল তার সুখের পরিবর্তে। তাহলে ভালো করে ভেবে দেখছেন, এই যে সুখভোগ, বলা হয় না সুখের মধ্যে দুঃখ লুকিয়ে রয়েছে, কিভাবে লুকিয়ে রয়েছে, সুখটা আমি কিভাবে পাচ্ছি, কতটুকু এটা আমার অ্যাকসেপ্টেবল, এই বিবেকটা যদি পিছনে না থাকে তাহলে ওই সুখটা আমাকে বাড়ি বয়ে কি এনে দেবে, এক ঝুড়ি দুঃখ। নচিকেতা এখানে সেই লজিক দিচ্ছে যে এর অস্তিত্ব বড় ক্ষণিকের, আমি এই ভোগ করবো, এই ভুলে যাব, এই থাকবে না, পরিবর্তন হয়ে যাবে জিনিসটা, এবং আমি যত বেশি ভোগ করব, ভোগের পরিণাম কি হবে, এই যে জড়য়ন্তী তেজ ও ইন্দ্রিয়ানাম, ইন্দ্রিয়ের যে তেজ থাকে সেটাকে নষ্ট করে দেয়, কিছু হয় না সুখে। একটা কথা বাবা কি বলবো, মানে 1000% সত্যি যে সুখ ভোগ করে কোনো দিন কেউ তৃপ্ত হতে পারেনি। পরে এটাই বলবে নচিকেতা, ঠিক 1-2 মন্ত্র পরে এই কথাটাই বলবে, সুখ ভোগ করে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে বারবার ওই দিকেই খালি টেম্পট করাবে, যা যা ওইখানেই তোর সুখ আছে, ওই জিনিসটাই বারবার দেখতে ইচ্ছা করবে, ওই জিনিসটাই বারবার খেতে ইচ্ছা করবে, ওই জিনিসটারই সংস্পর্শে থাকতে ইচ্ছা করবে। কেন না, ওই যে আমার ফিল গুড হয়েছে, একবার আমি সেই জায়গাটায় সুখানুভব করেছি না। তাই যদি ডাল হেডেড হয়, বুদ্ধি যদি কম থাকে না, বিচার করার প্রবণতা বা যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি কম থাকে, আমরা মনে করি বোধহয় প্রচুর নম্বর পেয়ে ফেলেছে, বহুত বড় জায়গায় চাকরি করে, খুব ইন্টেলিজেন্ট। এটাই তো আমাদের কাছে বুদ্ধির পরিচয়। অনেক ভালো ইংরেজি বলতে পারে, এখন তো আবার সেটাও চলে এসছে, ভালো ইংরেজি বলতে পারে মনে বোধহয় খুব ইন্টেলিজেন্ট, বহুত জ্ঞানী ব্যক্তি, কিন্তু আদপে তা নয়। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টেলিজেন্স আরও কোথায় তলানিতে নিয়ে চলে যায়, আরও বেশি দুঃখী করে তোলে মানুষকে। তো বাবা, ইন্টেলিজেন্স সেটাই, যে ইন্টেলিজেন্সটা আমাকে চরম আনন্দ দেবে, আমাকে পরমানন্দের দিকে নিয়ে যাবে। যে আনন্দ সুখভোগ করতে গিয়ে আমি মরেই গেলাম, বাড়িতে রোগ ডেকে নিয়ে চলে এলাম, ওই ইন্টেলিজেন্স আমি কি, ওটার মূল্য আছে আমার জীবনে, তাই না? কিন্তু আমাদের সমাজ এইরকমভাবেই স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, তুমি বেশি ইন্টেলিজেন্ট, তুমি কম ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলবো, একটা জিনিস ভালো করে ভেবে দেখবেন, ধরুন কোনো মানুষ ইন্টেলিজেন্ট, যে কোনো ব্যক্তি ধরুন ইন্টেলিজেন্ট, কোনো ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে বোকা, সে বেশি বুদ্ধিমানের মতো কাজ করতে পারে না, বেশি মাথা খাটাতে পারে না। এইবার একটুখানি ভালো করে ভেবে দেখুন, যে বুদ্ধিমান, তার ওই বুদ্ধিমান হওয়ার পিছনে তার নিজের কোনো হাত আছে কি? সে যে বুদ্ধিমান হয়ে জন্মগ্রহণ করেছে, তার যে ব্রেন মেকানিজমটা ওই রকম, সেইটার পিছনে ওই পার্টিকুলার ব্যক্তির কোনো হাত আছে কি? আর যে ধরুন বুদ্ধি কম, যার, সে হয়তো অতটা মাথা খাটাতে পারে না, ডাল, তো তার ওই যে ডালনেস, সে যে বোকা হাঁদা হয়ে জন্মগ্রহণ করেছে, তাতে তার কোনো হাত আছে কি? তাই না? তো আমরা সমাজ কি করি, মানে আমাদের সমাজটা যে কি রকম বিচিত্র পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং আমরা আবার সেখানে বাস করছি, মানে ভাবুন চারিদিকে কুমির, আমরা সেই জলে বাস করি আর মনে করি কি বড় ভালো আছি। তাই না? কেউ ধরুন ফর্সা মানুষ, তাতে তার কি ট্যালেন্ট আছে, তাতে তার কি করণীয় রয়েছে, সে তো নিজের থেকে ফর্সা, তাহলে তো কোনো মানুষই তাহলে কালো হতো না, সবাই ফর্সাই হয়ে আসতো। জগতে যখন ফর্সারই এত কদর, তাহলে তো ফর্সা হয়েই সবাই জন্মাতো, নিজের চয়েস করে নিত যে আমি ফর্সা হব, কেউ তো তাহলে কালো হতোই না। তো বাবা, যে মানুষ সুন্দরী, তারও সেই সৌন্দর্য যেমন কোনো ট্যালেন্ট নেই, তার নিজস্ব কিছু করার নেই, ঠিক তেমনি যে কম সুন্দরী, তারও সেটার পিছনে কোনো হাত নেই। যে হয়তো একটু কালো, তারও কিছু করার নেই, সে হয়ে গেছে, কিছু করার নেই, আর এবার ওইটা নিয়েই জীবন কাটাতে হবে। তাই আমরা এরকমভাবে তকমা দিয়ে বড় ছোট করতে গিয়ে আমাদের বড় বেশি, ওই বললাম না, আমরা একটা ধরুন আনসিন একটা ওই কি বলে মানদণ্ড নিয়ে ঘুরে বেড়াই আমাদের নিজেদের ভেতরে, বিচারের মানদণ্ড, যেটাকেই দেখি সেটাকেই সারা যাতে বড় বিচার করতে আমাদের ইচ্ছা করে। পয়সা লাগে না তো বিচার করতে, যদি পয়সা লাগতো তাহলে আমরা বিচার করতাম না, কিন্তু আমরা যেখানে সেখানে যাকে তাকে বিচার করতে শুরু করি, জাজ করতে শুরু করি, অমুক ভালো অমুক খারাপ, কী করে বুঝবো ভালো না খারাপ? আমি কইটুকুন দেখলাম সেটাকে যে ভালো না খারাপ, কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা বিচারের একটা স্ট্যাম্প আমরা নিশ্চয়ই লাগাবো যে হ্যাঁ এরকমই হবে মনে হয়।
ও ওরকমই হবে মনে হয়। আমি বুঝে গেলাম 5 মিনিট 10 মিনিট 15 মিনিট একদিন কাউকে দেখে আমি বুঝে গেলাম যে ওই ব্যক্তি ওরকম। প্রয়োজন আমি বুঝি, আমি যে কম বুঝি এইটা আমরা মানতে চাই না যে বাবা আমি কম বুঝি। প্রত্যেকের নিজের কাছে নিজে একটা বিরাট বড় বিদ্বান এবং জ্ঞানী, এবং সেইখান থেকেই যত সমস্যার সূত্রপাত। কারণ জ্ঞানী আমাকে দেখাতে হবে কি না, আমাকে সমস্ত জগতের সামনে দেখাতে হবে আমি কত বড় জ্ঞানী। নচিকেতা কি বলছেন না, সর্ব ইন্দ্রিয়ানাম জড়য়ন্তি তেজ। এই যে ভোগ, যে ইন্দ্রিয়ের ভোগগুলো আমরা করি, এটা একটা লিমিটের পর কিন্তু যত বেশি বেশি হবে তত এই ইন্দ্রিয়ের ক্ষমতাটা কমে যাবে একটা সময়ের পর, আর কিছু হবে না। তৃপ্ত আমি হব না, কোনো দিন কেউ হয়নি যে ব্যক্তি ভোগ করছে সেও তৃপ্ত হবে না। খালি একটা যেন মায়ার এমন কুহেলিকা দেখে মনে হবে যেন না না ওইখানটা দিয়ে বোধহয় আমার সুখ, ওইখানটা দিয়ে আমি সুখী হব, আর বারবার ওখানটা প্রলোভিত হবে, ওখানটা জাম্প করার প্রচেষ্টা করবে। তো সর্বেন্দ্রিয়ানাম জড়য়ন্তি তেজ। তারপরে বলছেন অপি সর্বম জীবিতম অল্পম এব। এই যা কিছু ভোগের কথা বলা হচ্ছে এগুলো সবই খুব ক্ষণস্থায়ী, আর জীবনই বা কতদিনের জন্য। নচিকেতার এই যে রিজনিং সেইটা দেখুন, বলছেন জীবনই বা কতদিনের জন্য। এরপরে বলছেন তব এব বাহা, বাহা মানে হচ্ছে এই যে বাহন, এই যে বললেন রথ আসবে অমুক আসবে তুমুক আসবে, এইসব আপনারই থাক। তব মানে তোমারই থাক, আর কি তব নৃত্য গীতে মানে এই যে নাচ গান করবে অপ্সরারা আরো এটসেট্রা এটসেট্রা যা যা বলছেন এগুলো আপনারই থাক, আমার দরকার নেই। আমি যেটা চেয়েছি আপনি আমাকে ওটাই দিন। কিছুতে মানতে রাজি হচ্ছে না। এইবার ব্যাখ্যাতে বলছে আপনি হে মৃত্যু দেবতা, আপনি যেই সব ভোগ সামগ্রীর তালিকা দিলেন সেগুলি সবই ক্ষণস্থায়ী। আচ্ছা কত বাজলো, আমার তো দেখা হয়নি টাইম। আচ্ছা 47। এগুলো সবই ক্ষণস্থায়ী, আগামীকাল পর্যন্ত থাকবে কিনা সন্দেহ। সত্যি তাই, দেখুন আমাদের এই যে ভোগ সামগ্রী সত্যি আগামীকাল পর্যন্ত থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? যেটা থাকবে আমার কাছে আমি থাকবো কি এটাকে ভোগ করার জন্য, না আমার ভোগের বস্তুটা থাকবে? হ্যাঁ, আর এসবের থেকে পাওয়া সুখ ও বাস্তবে সুখই নয় বরং দুঃখ। এসব থেকে যে সুখ পাওয়া যায় এটা সুখ না বরং দুঃখ। এইসব ভোগ সামগ্রী প্রকৃত মঙ্গলদায়ক তো নয়ই, বরং মানুষের ইন্দ্রিয় শক্তিকে ক্ষয় করে দেয়। এগুলো প্রকৃত মঙ্গলদায়ক নয়। এখন দেখুন বললেই তো আর ব্যাপারটা বোঝা হয়ে যায় না। যতক্ষণ না বোঝার মতন মনটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা হবে না। শোনা হবে, বোঝা হবে না। তার কারণ দেখুন যখন বৃষ্টি হয় তখন দেখি কি আমরা মেঘ থেকে বৃষ্টি পড়ছে। এমনি যখন ধরুন মেঘ মাথার উপর দিয়ে চলে যায় বৃষ্টি হয় না, ওয়াটার মলিকিউল কিন্তু তার মধ্যেও রয়েছে। মেঘের মধ্যে ওয়াটার মলিকিউল থাকে যেটা ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে রূপ নেয়। তো বাবা বৃষ্টি হওয়ার জন্য একটা বিশেষ কন্ডিশন দরকার হয়, গ্র্যাভিটি দরকার হয়, তারপরে কতটা ঘনীভূত হলে সেই বৃষ্টিটা হবে, এয়ার প্রেশার কেমন রয়েছে, সেই অনেক কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে বৃষ্টিটা, শুধুমাত্র বৃষ্টি নামক একটা জিনিস। তো দেখা যাচ্ছে যে কোনো ঘটনা ঘটার পিছনে কিছু শর্ত রয়েছে, কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো ফুলফিল হলে তবে সেই ঘটনাটা ঘটে, সেই কার্যটা কৃত হয়। তো ঠিক তেমনি এই যে বিভিন্ন এই যে তত্ত্বকথা আমাদের শোনা হচ্ছে বা এই ভগবান দর্শন বলুন, এগুলো তখনই সম্ভব হবে যখন ভগবান দর্শনের জন্য যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো ফুলফিল হবে। সেগুলো যখন ফুলফিল হবে তখনই আমার ওই অবস্থাটা আসবে। এটা না হলে ওটা হবে না, আর ওটা করতে গেলে এটা আবশ্যক। তো কি করে না, ইন্দ্রিয়ের ক্ষয় করে দেয়। ওই জন্য দেখা যায়, আমি এরকম দেখেছি বাবা, বিশ্বাস করো নিজের জীবনে, মানে
জীবনে হয়তো যখন যৌবন ছিল, যদিও আমার বয়সটা খুব অল্প, এরই মধ্যে দেখে ফেলেছি ভগবানের কৃপায়, যখন হয়তো তার বয়স কম ছিল, তখন আর কাউকে তোয়াক্কাই করি না, আমিই ভগবান, যেন এরকম একটা ভাব। গায়ে গতর একটু ক্ষমতা বেশি রয়েছে, অর্থের একটু বল রয়েছে, মানুষকে আর মানুষ জ্ঞান করছে না। কিন্তু বাবা সে তো থাকবে না, ধীরে 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 যখন বার্ধক্য এসছে, বিছানায় শয্যাশায়ী হয়েছে, তখন এবার চোখ দিয়ে জল পড়ছে, তখন আর কিছু করার নেই। তখন এবার কাকে কান্না শোনাবে? কেউ কান্নাও মানে কর্ম এমন করে যে কান্নাও শোনারও লোক নেই সেই ব্যক্তির কাছে। আমি এরকম দেখেছি, মাটিতে শুয়ে পড়ে রয়েছেন সেই ব্যক্তি, তাকে পিঁপড়ে কামড়াচ্ছে। সেই ব্যক্তি সুগার হয়ে গেছে, তার ট্রিটমেন্ট করানোর টাকা পয়সা নেই, এমন অবস্থা, পিঁপড়েতে কুড়ে কুড়ে খেয়েছে। এরকম অহংকারী ব্যক্তিকে আমি দেখেছি। তার ধরাকে সরা জ্ঞান করাটাও দেখেছি, আর তাকে পিঁপড়েতে কুড়ে কুড়ে খেতেও দেখেছি। কিছু করার নেই। তো হয় কি, ওই মায়াতে নিজেকে বড় শক্তিশালী মনে হয়, তো আমার তুল্য দ্বিতীয় কেউ নেই, কিন্তু ওই অবস্থাটার কথা কেউ ভাবতেই পারে না যে আমারও কোনোদিন ওই অবস্থাটা আসতেও পারে যদি আমার কর্ম ঠিক না থাকে। আমি যদি নিজেকে বিরাট কিছু ভাবতে শুরু করি, আমার ভবিষ্যতে কি আসতে চলেছে আমি নিজেও কিছু জানি না, কেউই জানে না। তো সেই জন্য গীতাতে বারবার সাজেস্ট করছে তোমার কর্মটা ঠিক করো, আর যাই করো বাবা অনাচার করতে যেও না। হ্যাঁ, কারণ কর্ম যখন তার বীভৎস রূপ নিয়ে সামনে এসে দাঁড়াবে না, তখন পালানোর পথ পাওয়া যাবে না। কারণ কোথায় পালাবে? পালানোর তো জায়গা নেই। তাই কর্ম যেন ঠিক থাকে। আমি বুঝি যাচ্ছাই না বুঝি, যেন আমি জ্ঞান তো কোনো রকমভাবে কাউকে ছলনা, ঠকানো, শয়তানি, কপটতা এসবের রাস্তায় যেন না হাঁটি। এবং সেটা শিখাচ্ছে এই শাস্ত্র, যে কোথায় ভুল করে ফেলছি, কি করণীয়। শাস্ত্রের প্রয়োজনীয়তাটাই এটা, যে আমরা কিভাবে চলবো আগামী দিনে, কি আমাদের গাইড করবে, বা কি ধরে আমরা এগোবো। আপনি যে দীর্ঘ জীবন দিতে চাইলেন, তাও অনন্তকালের তুলনায় অতি অল্পই। যমকে বলছেন যে আপনি আমাকে যে আয়ু দিতে চেয়েছেন, তা অনন্তকালের তুলনায় তো অতি অল্পই, সামান্য একটুখানি। সুতরাং এসব আমি কিছুই চাই না। হ্যাঁ, ওইসব রথ, হাতি, ঘোড়া, সুন্দরী নারী, তাদের নাচ গান সব আপনার কাছেই থাকুক। রিজেক্ট করে দিচ্ছে। এবার প্রশ্ন হলো, রিজেক্টটা কেন করছে? তার পিছনে যে লজিকগুলো দেখাচ্ছে সেগুলো দেখুন, যে আমি যেটা চাইছি সেটা শ্রেষ্ঠ, নাকি আমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা শ্রেষ্ঠ। এইটার বিচার করার ক্ষমতাটা থাকতে হবে, যে আমার কাছে কোনটা শ্রেষ্ঠ, কোনটা আমাকে ইন দি লং রান অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমরা তো ইমিডিয়েট হ্যাপিনেসটা চাই, এক্ষুনি আমার সুখ চাই, নাহলে আমি থাকতে পারছি না। হ্যাঁ, এক্ষুনি ইমিডিয়েটলি চাই, একটু ধৈর্য ধরতে পারবো না। বাচ্চা ছেলের থেকে দেখবেন মোবাইলটা কেড়ে নিলে কাঁদবে। কেন কাঁদবে? তার সুখে ব্যাঘাত হয়েছে, তার সুখে ব্যাঘাত হয়েছে। সেদিনকার আমি ইয়েতে একটা ভিডিও দেখছি, হট করে সামনে চলে এলো, যে কোনো কারোর বাড়ির একটি ডগি, খুব গরম চলছে এখন বেঙ্গলে, তো এসি বন্ধ করে দিয়েছে বলে সে খালি থাকতে থাকতে জিভ বের করে এসির দিকে তাকাচ্ছে, যে ওইটা চললে আমার একটু সুখবোধ হয়। তাহলে দেখুন, জীবের যে স্বভাব, তার ন্যাচারাল স্বভাবই হচ্ছে সুখ চাই, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। এবং একটা রহস্যের কথা জেনে রাখুন, যেহেতু পিতামাতা তাদের সুখের জন্য সন্তানকে নিয়ে আসে, সন্তানও কিন্তু পিতামাতার কাছ থেকে সুখই চাইবে। সে যখন সুখ পাবে না, সে আর গুরুত্ব দেবে না বেশি। তাই কি ভাব নিয়ে আমি তাকে আনছি জগতে, এটা কিন্তু খুব জরুরি বাবা। আর তখন যে কর্ম করা হয়েছে, সেই বীজটি যখন বড় হয়ে ফল হবে, সেটা ফলবৃক্ষ হবে না ফুলের বৃক্ষ হবে না কাঁটা বৃক্ষ হবে, সেটা আমার কর্মের উপর নির্ভর করছে। আমি হয়তো অজ্ঞাতসারে বুঝলামই না আমি কি কর্ম করে ফেলেছি, পরে যখন সেইটা এসে আমাকে দুঃখ দিচ্ছে, তখন আমি নিজে অনুশোচনা করি যে আমি কি এমন কর্ম করেছিলাম যার জন্য আমার এইরূপ কষ্ট হচ্ছে। কিছু না কিছু তো কর্ম করা হয়েই গেছে, তাই না? আমি যে ভাব নিয়ে যে কর্ম করব, আমার সামনে আমার কর্মই সেই রূপ নিয়ে দাঁড়াবে। আমি যদি একটা সুন্দর কর্ম করি, আমার কর্ম আমার সামনে সুন্দর রূপ নিয়ে দাঁড়াবে। আর আমি যদি একটি বিশ্রী কর্ম করি,
স্বার্থপর কর্ম করি, তাহলে আমার সেই কর্ম স্বার্থপরের রূপ নিয়ে এসে আমার সামনে দাঁড়াবে। তো ইট অল ডিপেন্ডস আপন মি, আমি কি কর্ম করছি, ঠিক আছে? এটা আমার উপর ডিপেন্ড করছে যে আমি কি কর্ম করব, কি ভাব নিয়ে কোন কর্ম করব। আমার ভাব গেল ভুল হয়ে, হলো স্বার্থপর, হলো সুখ অভিলাষী, আমার কর্মের ফলটাও সামনে এসে একটা বিরাট ওইরকম রূপ নিয়ে দাঁড়ায়। সেও তো আমার থেকে সুখ চাইবে, তাই না? আমি যদি তাকে সুখ দিতে না পারি, সে তো আমার দিকে ফিরেও তাকাবে না। তো ওই জন্য গীতাতে বলা হচ্ছে কর্ম রহস্য বড় গহন, অত্যন্ত গহন। তো নচিকেতা ওইসব দিকে ফাঁসেনি। এর পরের মন্ত্রে বলছেন ন বিত্তেন তর্পণীয় মনুষ্য। একটি কোর ট্রুথ এখানে বলা হয়েছে। কি বলছে? ন বিত্তেন তর্পণীয় মনুষ্য, মানে বৃত্তের দ্বারা, সম্পদের দ্বারা, ন তর্পণীয়। তর্পণীয় মানে হচ্ছে, তর্পণীয় কথাটি এসেছে তৃপ ধাতু থেকে, তয়েরি প মানে টু বি স্যাটিসফাইড, অর্থাৎ বৃত্তের দ্বারা মানে সম্পদের দ্বারা মানুষ কখনো তৃপ্ত হতে পারে না। অর্থের দ্বারা, সম্পদের দ্বারা মানুষ কখনো তৃপ্ত হতে পারে না। কিন্তু আমরা মনে করি এটা যে বৃত্তের দ্বারা আমি তৃপ্ত হয়ে যাবো। বৃত্ত হচ্ছে, অর্থ হচ্ছে আমার প্রয়োজনের নিমিত্ত। আমি বলছি না যে বাবা টাকা পয়সার দরকার নেই জীবনে, সবার বাঁচার জন্য টাকা পয়সা দরকার আছে। কার বাঁচার জন্য খেতে হবে না, গায়ে একটা কাপড় তো দিতে হবে, মাথার উপর একটা ছাদ তো থাকতে হবে। বাঁচার জন্য যে মিনিমাম কন্ডিশন, তার জন্য তো অর্থই প্রয়োজন, অর্থ ছাড়া তো হবে না। কিন্তু এই অর্থটা হচ্ছে আমার প্রয়োজন মেটানোর জন্য, এটা আমাকে তৃপ্ত করতে পারবে না। আমরা দুটোকে একসঙ্গে মিলিয়ে ফেলি যে এটা বোধহয় আমার তৃপ্তি আলাদা জিনিস। যখন অত্যন্ত তেষ্টা পেয়েছে, আমি জল পান করছি, আমার ভেতরেতে তৃপ্তি হলো, কিন্তু ওটা ক্ষণিকের, ওটা বিষয়জনিত তৃপ্তি। পরমার্থজনিত যে তৃপ্তি, সেটা অনেক বেশি ডিপ এবং অনেক লঙ্গার পিরিয়ড পর্যন্ত থাকে, অনেক দীর্ঘস্থায়ী। তো বাবা ওইটা প্রয়োজনের জন্য, অর্থ হচ্ছে প্রয়োজনের জন্য, ওখানে তৃপ্তির কোনো ভূমিকা নেই। তৃপ্ত হতে গেলে এখানে বলে দিচ্ছে তোমাকে ভগবতমুখী হতে হবে। ভগবতমুখী না হলে তৃপ্তির রাস্তায় কিন্তু যাওয়া সম্ভব না, শান্তি পাবে না। কিছুক্ষণের জন্য হয়তো মনে হবে কি ভালো, মনে হবে হয়তো কেউ হয়তো একটা ভালো স্বামী পেয়েছে, কি সুখী আমি, আমার স্বামীকে নিয়ে বড় সুখী, বড় সুখী। 10 বার ফেসবুকে 10 বার ফটো দেবে, তোমার মতন আর কেউ নেই জগতে, তুমি আমাকে এত ভালোবাসো, কেউ ভালোবাসে না। স্বামীটা তো সারা জীবন থাকবে না, ফস করে যদি চলে যায় তখন কি হবে? ভগবান না করুক, ফস করে যদি চলে যায়, চলে তো যেতে হবেই একদিন না একদিন, হয় অন্য কারোর কাছে চলে যাবে, নয় শরীর ছেড়ে দেবে। তখন আমি কি করে বাঁচবো সেটা কেউ কিন্তু ভেবে দেখে না। ভেবে দেখে যে আমি একা কি করে সারভাইভ করব। তো বাবা জীবনে যদি তৃপ্ত হয়ে বাঁচতে হয়, একা কেমন করে সারভাইভ করবে? একা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকাটা খুব দরকার। আমাদের সব সময় সন্তুষ্টির জন্য একটা দ্বিতীয় জিনিসের প্রয়োজন করে, হয় মোবাইল দরকার, নাই একটা লোক দরকার, একা ফিলিং হচ্ছে, হতাশা বোধ হচ্ছে, কাউকে একটা চাই, ওই অমুকের সঙ্গে গল্প করতে হবে, অমুকের সঙ্গে কথা বলতে হবে। এটা কি তৃপ্তির কোনো রাস্তা হলো? আমি তো নিজেই নিজেকে অতৃপ্তির রাস্তায় নিয়ে চলে যাচ্ছি। কথা বলুক সবাই, সবার সঙ্গে মিশুক, কিন্তু আমি নিজেকে নিয়ে অত্যন্ত হতাশা বোধ করছি, এইটা যেন না হয়। কারণ শেষে একাই থাকতে হবে। যার চারপাশের মানুষ একটা সময় তো ফাঁকা হবে চারপাশটা, তখন তো বুদ্ধিমান মানুষ সবসময় কি করে দূরেরটা ভাবে, যে এটা এখন রয়েছে, এটা তো আজীবন থাকবে না, পরিস্থিতি যখন চেঞ্জ হবে তখন আমি কি করে সারভাইভ করব, সেটা তো একটু ভাবি। বুদ্ধিমান মানুষ বাবা ওইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে। আর চারপাশে আমার অনেক লোক আছে, আমার বাড়িতে লোক কিলবিল কিলবিল করছে চারিদিকে, অমুক তুসুক, এ ও সে, সব সময় হই হই হচ্ছে। যখন খালি হবে এই হই হই, তখন কেমন লাগবে, তাই না? এগুলো শাস্ত্র একটু ভাবতে শেখায় যে বাবা তুমি এগুলো নিয়ে একটুখানি ভাবো। তো বলছেন ন বৃত্তেন তর্পণীয় মনুষ্য, বৃত্তের দ্বারা কখনো মানুষের কোনো তৃপ্তি হতে পারে না। এটি স্বয়ং উপনিষদের মন্ত্র।
এবং এটি পরম সত্য, যে যত পারুক এর বিরুদ্ধে চেষ্টা করে দেখতে পারে যে আমার অনেক অর্থ হয়ে যাবে, কিন্তু আমি তৃপ্তও হয়ে যাব। চেষ্টা করে দেখা যাবে, চেষ্টা করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়বে। এবার কি করব? যখন বুঝতে পারলাম তখন তো বার্ধক্যে এসে উপস্থিত হয়ে গেছে। অলরেডি আমার তখন 60 বছর বয়স হয়ে গেছে, 55 বছর বয়স হয়ে গেছে। এবার না তো আমি ঠিক করে ভগবানের নাম করতে পারবো, কারণ 60 বছরের সংস্কার আমার সামনে বিরাট পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছে। ওই পাঁচিল আমি ভেদ করবো কি করে? 60 বছর ধরে আমি আমার নিজের মনকে যে সংস্কারে সংস্কৃত করেছি, যে বোধে তাকে বুঝিয়েছি, যে কালচারে তাকে কালচার্ড করেছি যে না না এটাই তোমার জীবন, আমার মস্তিষ্ক তো ওটাতেই ট্রেন্ড হয়ে গেছে, না না বোধহয় এইরকম করলেই সুখী হওয়া যায়। এবার হঠাৎ করে আমি অতৃপ্ত হতে হতে একসময় রিয়েলাইজ করলাম, না এটা আমার রাস্তা নয়, এটাতে আমি শান্তি পাবো না, আমার শান্তির রাস্তা অন্য। আমি যদি একে বলিয়ে বুঝবে না, এ শুনবে, এ তখন বিদ্রোহ করে বসবে। আর শরীরের এত ক্ষমতা নেই যে আমি সেই বিদ্রোহটাকে রেস্ট্রেন করতে পারবো। তখন হয় উভয় সংকটে পড়ে যায়, ওদিকেও শান্তি নেই, না এদিকে যেতে পারবো। তো ওই মাঝখানে ঘুরপাক খাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট চলে যাবে আমি জানি না, লাইভটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখা যাক ভগবানের কি ইচ্ছা। ব্যাখ্যাতে বলছে যে আপনি তো জানেন ধনের দ্বারা মানুষ তৃপ্ত হয় না। আগুনে ঘি ঢাললে যেমন আগুন আরও তেজে দাউ দাউ করে জ্বলে ওঠে, সেই রকম ভোগের প্রাপ্তিতে ভোগবাসনা আরও তীব্রভাবে বৃদ্ধি পায়। তৃপ্তি কোথায়? তৃপ্তি কোথায় পাবো? আর এই তৃপ্তির জন্যই কিন্তু আমরা লালায়িত, এইটার জন্যই আমাদের যাবতীয় স্ট্রাগল। এই যে এত মানুষ এত দৌড়ায়, আমি যখন ধরুন কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, বিশেষ করে যদি হাওড়া বা শিয়ালদাতে দাঁড়িয়ে থাকি, যখন যাই হাওড়া বা শিয়ালদার উপর দিয়ে, আগের বছর যখন আমরা গিয়েছিলাম আমাকে একাধিকবার শিয়ালদা স্টেশনের উপর দিয়ে যেতে হয়েছে। তো আমি শিয়ালদা স্টেশনে যখন নেমেছি, আমি 10 মিনিট চুপ করে ওখানে দাঁড়িয়েছিলাম। দেখছি সেই পেঁয়াজের বস্তা খুলে দিলে যেমন পেঁয়াজগুলো গড়িয়ে গড়িয়ে চলে যায়, ওরকম মানুষ যাতায়াত করছে। মানে কে যে কোন দিকে যাচ্ছে কোনো ঠিক নেই, কারণ খুব বড় স্টেশন, ব্যস্ততম স্টেশন। এবং দেখছি প্রত্যেকের তাড়া রয়েছে, সবাই দৌড়চ্ছে। হ্যাঁ, কোথা দিকে দৌড়চ্ছে? কোন দিকে দৌড়চ্ছে? না, তৃপ্তির দিকে। কেউ যাচ্ছে উত্তরে, কেউ যাচ্ছে দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, কিন্তু তাদের ডিরেকশনটা একটা দিকে, সেটা হচ্ছে তৃপ্তির সন্ধানে, ভালো থাকার সন্ধানে তারা দৌড়চ্ছে। কিন্তু জানে না ভালো কেমন করে থাকতে হয়, ওটা জানা নেই। আমার ডিরেকশন আমার জানা নেই, কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, কোন দিকে যাব ঠিক নেই। এই অবস্থা হয়ে রয়েছে মনের। এবং প্রত্যেকে যে কটা এই বেশি লপলাপানি, বেশি লাপালাপি আর বেশি অহংকার, আমার মতন জগতে আর কেউ নেই, প্রত্যেকটাকে ওই হতাশার কূপে একটা সময় পড়তে হবে, হয় আজ আর নয় কাল। এবং দেখা যাবে নিজের জীবনটা, মানে পরিবারবর্গ যখন বানানো হবে তাদের তো লালন পালন করতে হবে, দেখা যাবে নিজের শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে হোক মেহনত করে তাদের লালন পালন করা হলো। যখন শরীরের ক্ষমতা কমে আসছে, দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে উঠেছি। ওই সময়টা একটা খুব ভাইটাল টাইম, ওই রিয়েলাইজেশনটা আমি এটা খুব ফিল করতে পারি, জানেন তো। যদিও আমার সঙ্গে এগুলো হয়নি আর হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু আমি এই ব্যাপারগুলো খুব ফিল করতে পারি যে যে মানুষগুলোকে আমি জীবনে আপন ভেবেছি, মনে হয়েছে এরা আজীবন আমার পাশে থাকবে, তাদের মধ্যে কেউ যদি ফস করে সরে চলে যায়, বা আমি যদি তার কাছে অপ্রয়োজনীয় হয়ে যাই, এটা কেমন ফিল হতে পারে? তখন মাথার উপর বাজ পড়ার মতন অবস্থা হয়ে যায়। হ্যাঁ, মা এটা বলতেন তো, ন বৃত্তেন তর্পণীয় মনুষ্য লপ্সামহে বৃত্তম। আমি তো বৃত্তম পেয়েই যাব। অদ্রাক্ষ চেত্তা, মানে আপনার দর্শন যখন আমি পেয়েছি, বৃত্ত তো আমি পেয়েই যাব। মানে যিনি এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন, মৃত্যুর দেবতা, তার দর্শন যখন আমি পেয়েছি, বৃত্ত তো আমি এমনিই পেয়ে যাব। জীবিষ্যাম যাবৎ ঈশিষ্যসি ত্বম। আপনি যতদিন শাসন করবেন ততদিন জীবিতও থাকবো। কি কনফিডেন্স নচিকেতার, যে আপনার দেখা যখন পেয়ে গেছি, তখন আপনি যতদিন শাসন করবেন ততদিন আমি বেঁচে থাকবো।
তারপরে বলছেন বড় তুমে বরণীয় সয়েব। আমি আর ভেঙে ভেঙে বললাম না, কারণ যেহেতু বেশিরভাগ জনের কাছেই বইটা নেই, এক্সপ্লেন করে দিচ্ছি যে আমার যদি বরণীয় কোনো বর থাকে, মানে যেটা আমি চাইছি, আমার চুজ করার মতন যদি কিছু থাকে, সেটা কিন্তু ওই আত্মজ্ঞান রিলেটেড তত্ত্ব, মানে মৃত্যুর পর কি হয় আমি ওটা জানতে চাই। তো এখানে দেখুন এরপর আরও একটা দুটো মন্ত্র রয়েছে, তারপরে যম তাকে তত্ত্বজ্ঞান প্রদান করতে শুরু করবে। এবার কঠোপনিষদ দেখা যাবে অনেকেই পড়েছে, অনেকেই রয়েছেন যারা উপনিষদ পড়া হয়ে গেছে, গীতা পড়া হয়ে গেছে অনেকেরই, তথাপি এর যেন মর্মার্থ বোঝা হয়নি, শুধু পড়া হয়েছে, মানে পড়া হয়ে গেছে কি বলা রয়েছে এর মধ্যেই, কিন্তু অ্যাকচুয়ালি পরমাত্মা কি, ঈশ্বর কি, ভগবান কি সব বলা রয়েছে, কিন্তু বোধ হয় না, তাই না? তো তার জন্য বাবা ওই যে প্রথমে বললাম একটা গুরু সমীপে যেতে হবে, সমীপে অবশ্যই যেতে হবে, আর কোনোভাবে সম্ভব নয়, গুরু সঙ্গ করতেই হবে। সেকেন্ড হচ্ছে ওই সৎ, মানে তার কাছে আমাকে শরণাগত হতে হবে, আমার সমস্ত অহংকারকে তার সামনে নত করতে হবে। যদি অধিকারী না হই তাহলে দেখা যাবে সেই জিনিস আমি নিতে পারবো না, আমি উগলে ফেলবো, কারণ আমার ডাইজেস্ট হবে না সেই জিনিসটা। এবং নচিকেতার মানে পরবর্তীকালে যখন উনি জ্ঞান দান করছেন যম, সেখানে নচিকেতার মধ্যে তিনটে ক্রাইটেরিয়ার কথা যম বলবে। একটা হচ্ছে দৃঢ়চেতা, ডিটারমিনেশন, মানে এই গল্পটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে বাবা তোমার যদি দৃঢ়তা না থাকে, ডিটারমিনেশন না থাকে, ডিটারমিনেশন কোন ক্ষেত্রে থাকে বলো তো? যেটাতে আমার ভালোবাসা থাকে, আমার যদি কোনো জিনিসে ভালো লাগা থাকে সেই বিষয়েই কেবল আমার ডিটারমিনেশন কাজ করে। আমার যে জিনিসে ভালো লাগা নেই সেই বিষয়ে আমার হুট করে মন পরিবর্তন হয়ে যায়, ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ, কঠোপনিষদে শুধু নচিকেতার সঙ্গে এই যে কনভারসেশন, এই কথাটাই মেনলি লেখা রয়েছে, বলা রয়েছে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে পরম বৈরাগ্যবান, পরম বৈরাগ্য, কোনো কিছুকে পরোয়া করে না, যমের কাছে চলে গেছে, তাই না? নির্ভীক। থার্ড হচ্ছে নির্ভীক। তিনটে পয়েন্টের কথা বলেছেন। প্রথমটা হচ্ছে দৃঢ়চেতা, সেকেন্ড হচ্ছে পরম বৈরাগ্যবান, আর তৃতীয় হচ্ছে নির্ভীক। যার ভেতর এই তিনটে ক্যাটাগরি রয়েছে, তিনটে কোয়ালিটি রয়েছে, সে এই তত্ত্বজ্ঞানকে প্রাপ্ত করার যোগ্য। এভার লাস্টিং যে জিনিস, সেইটার প্রতি ভালোবাসা তখনই আসবে যখন আমার বুদ্ধিটা একটু শুদ্ধ হবে, কারণ ঈশ্বরকে তো আমি দেখতে পাচ্ছি না, এই জন্য সাধু সঙ্গের কথা বলা হচ্ছে। কারণ সাধু সঙ্গে কি হয়, সেইটার কিছুটা যেন একটু স্পার্ক বা একটু চার্ম আমরা পাই, একটা ভালো লাগা, এইটুকুন পর্যন্ত। এবার যদি ভগবান কাউকে কৃপা করেন এবং সামনাসামনি সাক্ষাৎ হওয়াটা, সামনাসামনি সঙ্গ করাটা খুব দরকার, যার জন্য উপনিষদের প্রথমেই চলে এসেছে, সমীপে যেতেই হবে, না হলে এই তত্ত্বজ্ঞান বোঝাটা খুব কঠিন বাবা। আর এগুলো সবই ত্যাগ বৈরাগ্য সমন্বিত কথাবার্তা, এটা আর গল্প ব্যাপার নয়, ওরকম নয়। আমরা বিভিন্ন সাধুদের জীবনীতে অনেক একটু হালকা থাকের জিনিস পাই, এটা ওটা আলোচনা থাকে, কিন্তু বেদের মন্ত্র যখন পড়া হচ্ছে, তাও আবার উপনিষদে, সেখানে একেবারে তত্ত্বজ্ঞান ঠাসা ভরে রাখা রয়েছে। এবং তত্ত্বজ্ঞান ত্যাগ বৈরাগ্য ছাড়া ডাইজেস্ট করা একটু কঠিন আছে, মুশকিল আছে স্বাভাবিকভাবেই, কারণ আমাদের বিভিন্ন যারা সংসারে আছেন তাদেরকে অনেক যন্ত্রণা, এটা ওটা বন্ধনের মধ্যে থাকতে হয়, তাই এইসব জিনিসকে একটুখানি বোঝাটাও একটু কঠিন হয়ে যায়। তাই বাবা ধীরে ধীরে জপ ধ্যান অভ্যাস করতে থাকো, এবার ভগবত কৃপা হলে নিশ্চয়ই সেসব তত্ত্ব বুঝতে পারা যাবে, যদি ভগবত কৃপা থাকে, গুরু কৃপা থাকে। কারণ ভগবান কৃপা করবেন কোনো না কোনো একটা মাধ্যমে। আমি ভগবত কৃপার সঙ্গে গুরু কৃপাটা বারবার এই জন্য বলছি যে যতক্ষণ না আমাকে শক্তি সঞ্চার করার কোনো একটা ব্যক্তি আমি পাচ্ছি, আমার কখনোই এই বোধটা কাজ করবে না। কারোর একটা শক্তি আমার ভিতরেতে আসতেই হবে, কাউকে একটা আমার ভিতরে শক্তি সঞ্চার করতেই হবে, যেটা ঠাকুর বলতেন কি মেধা নাড়ি খুলে দেওয়া।
মানে এমন একটা দৃষ্টি তৈরি হবে যেখান দিয়ে আমি ভগবানকে একদম সামনাসামনি দেখতে পাবো, এই চোখ দিয়েই দেখতে পাবো, হয়তো দেখার টাইপটা পাল্টে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুই। তো কত বাজলো? 9:10 বেজে গেছে। এরই মধ্যে এই কটা মাত্র আলোচনা হয়েছে, এর মধ্যেই 9:10 বেজে গেছে। হ্যাঁ, গীতা বা বিশেষ করে গীতাটা বা উপনিষদটা, এগুলোই স্বামীজি বলে গিয়েছিলেন যে যদি তুমি কিছু পড়তে চাও তো বেসিক্যালি গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র এই 3 পড়াশোনা করো, কারণ এর মধ্যে সমস্ত সার বিষয়গুলো বলা রয়েছে। বেশি কি হয়, বেশি পড়ে ফেললে বা বিশেষ করে যদি পুরাণের অ্যাঙ্গেলগুলো দেখতে হয়, অনেক ধরনের মিসকনসেপশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, ভুল ধারণা তৈরি হয়ে যেতে পারে, কারণ খুব সূক্ষ্ম তো, কিভাবে বুঝবো? এদিক চাইতে গিয়ে ওদিক চেয়ে ফেলবো, এবং কোথায় কি বুঝে ফেলবো কোনো কিছু ঠিক ঠিকানা নেই। যদি সেই রকম আমার বুদ্ধির জায়গা না থাকে, আর আমাকে যিনি বোঝাচ্ছেন তারও যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, দেখা যাবে আমি উল্টো বুঝলি রাম বুঝে ফেলেছি, তাই না? ঠাকুর কথামৃততে একটা কথা বলতেন, সেদিন আমাকে একজন প্রশ্ন করেছেন, কথামৃততে একটি কথা বলতেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমরা কথামৃত যারা পড়েছি দেখেছি, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো সেই ব্যক্তি আমাকে প্রশ্ন করে যাচ্ছে, মা আমি যদি মরেই যাই তাহলে আমার জঞ্জাল কি করে ঘুচবে? হ্যাঁ, কিন্তু ঠাকুর তো আমি মরে যাওয়া মানে প্রাণ ত্যাগের কথা বলেনি, মানে আমি রূপ যে অহংকার, সেই অহংকারটা মরলে, মানে এই যে আমরা বারবার আমি করি, আমি একটা কিছু, বিরাট কিছু, তো এই যে নিজের এই যে অহংকার, এইটা যখন মারা যাবে, এটা যখন নাশ হবে, তখন আমার জীবনের যত জঞ্জাল রয়েছে, যত দুঃখ, যন্ত্রণা, বেদনা রয়েছে, এগুলোর নাশ হবে। তো দেখুন, একটাই কথা, আমি মলে ঘুচিবে জঞ্জাল, অথচ সেই ব্যক্তির মনে হয়েছে সত্যি তাই, ওরকম বুঝতে পারেননি তিনি, মনে হয়েছে আমি যদি মরেই যাব তাহলে আমার জঞ্জাল কি করে ঘুচবে জীবন, আমি যদি মরেই যাব। তো একটা কথা বাবা অনেক রকমের মানে থাকে। এটা তো খুব ন্যাচারাল, এটা এমন কিছু বোঝা কঠিন না, কিন্তু এছাড়াও আরো অনেক কথা রয়েছে যেগুলোর মর্মার্থ বোঝা খুব কঠিন। লাইভ সেশনটা হয় শনিবার দিন, জেনারেলি হয়, তো আশা করছি পরের এতেও শনিবার দিনই হবে। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন, আমি 5 মিনিট পর বন্ধ করবো লাইভটা। হ্যাঁ, ভাগবতের একটি উপাখ্যান রয়েছে, সেইটা ভাবছি নেক্সট দিন আলোচনা করব। আর যাদের মনে হবে কঠোপনিষদ পড়বেন, একটু বাড়িতে পড়ে নেবেন কঠোপনিষদ, আগে একটুখানি পড়াটা খুব দরকার। হ্যাঁ, কারণ সবই ত্যাগ বৈরাগ্যের কথা বাবা, যাতে সেটাকে একটু ধারণ করতে পারা যায়, এবং সেইভাবে একটু ভাবিত হয়ে একটু টেম্পার্ড হওয়াটা খুব দরকার। দেখবেন কিছু কিছু এরকম ভিডিও দেখতে পাওয়া যায় যে একটি ব্যক্তি গরম তেলেতে জিলিপি ভাজছে, হাত দিয়ে দিয়ে জিলিপিগুলোকে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, গরম তেলে হাত ঢুকিয়ে দিচ্ছে, অথচ তার হাতে কিছু হচ্ছে না। নিশ্চয়ই আপনারা কেউ না কেউ ভিডিও দেখেছেন, ফেসবুকে এখানে ওখানে দেখা যায়। তো কি করে হলো এটা সম্ভব? অন্য কোনো ব্যক্তি ওটাতে হাত দিতে গেলে কি হবে, হাত পুড়ে যাবে, তার কেন পুড়ছে না? মনে হবে জাদু। জাদু কিছু না বাবা, ওইভাবে করতে 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 তার এই যে কোষগুলো রয়েছে না, হাতের যে কোষগুলো, সেগুলো ওই টেম্পারেচারে টেম্পার্ড হয়ে গেছে। যেমন ধরুন কলকাতার যে মিনিমাম টেম্পারেচার কত থাকে, 10 ডিগ্রি, ধরে নিচ্ছি 9 ডিগ্রি। কিন্তু কলকাতারই কোনো মানুষ যদি ধরুন কানাডায় জব করতে যায়, সেখানে মাইনাস কত ডিগ্রি টেম্পারেচার, বা আমেরিকায় যায়, সেখানে মাইনাস টেম্পারেচারে চলে যায়, সে সেখানেও সার্ভাইভ করে। কিন্তু কলকাতায় যখন খুব ঠান্ডা পড়ে, 9 ডিগ্রি হয়তো বলে হু 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 কি ঠান্ডা পড়েছে, আমরা বলি না খুব ঠান্ডা পড়েছে। তো এটা কি হয়, টেম্পার্ড হয়ে যায়, থাকতে 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 আমাদের বডি সিস্টেমটাই এরকম টেম্পার্ড হয়ে যায়। তো ঠিক তেমনি এই সাধন ভোজন করতে 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 কি হয়, আমাদের যে নার্ভাস সিস্টেম ওইভাবে টেম্পার্ড হতে হয়। টেম্পার্ড না হলে কি হয়, ওই যে তত্ত্বটা আমরা ধারণ করতে পারি না।
তার জন্য একটু অভ্যাস দরকার হয়, হ্যাঁ, একটু নিয়ম করে একটু অভ্যাসের দরকার হয়, তবে সেটা সম্ভব হয়, আদারওয়াইজ সম্ভব হয় না। না, উইকে একদিনই সম্ভব, আর বেশি সম্ভব না, মানে উইকে একদিন করাটাও খুব কঠিন। মা আমরা কিভাবে ত্যাগ করব, সামান্য বিষয়ের স্বাদকে ত্যাগ করতে চাই না, কিছু করার নেই না। কেউ যদি ধরুন ভালো মার্কস করতে চায়, অথচ বলতে আমার পড়তে ভালো লাগে না, সেক্ষেত্রে কে কি করতে পারে? আপনি এত জানেন, বোঝেন, বুঝান কেমনে? শুনতেই ভালো। অ্যাকচুয়ালি কি জানেন তো, এটা আমার ব্যক্তিগত মতামত, যার বোঝাটা যত ক্লিয়ার তার বোঝানোটা ততটা ক্লিয়ার। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমিও তো বিভিন্ন জনের কাছে পড়াশোনা করেছি। কিছু টিচার দেখতাম, আমাদের যেমন মাস্টার্সে আমি এমন এক টিচারের কাছে পড়তাম যিনি শুধু গল্প করতেন শাড়ি নিয়ে। আমার খুব বিরক্ত লাগতো যখন আমরা মাস্টার্সে পড়তাম। তার এমনই শাড়ির প্রতি ফ্যাসিনেশন ছিল, যখন আমি হয়তো একটা মন নিয়ে যাচ্ছি আজকে একটা নতুন টপিকে পড়াবেন, ওমা গিয়ে হাঁ করে বসে আছি, শুধু শাড়িরই গল্প, ওই হলুদ পাড়ের ওইটা আর ওই লাল পাড়ের ওইটা আর ওই নীল পাড়ের ওইটা, এইরকম ডিজাইন ওইরকম ডিজাইন করতে করতে টাইমটা চলে গেল। প্রত্যেক দিন আমি ফ্রাস্ট্রেশনের সঙ্গে বাড়ি ফিরতাম, শুধুমাত্র পড়াতো না বলে। অন্য টিচারকে দেখেছি কত সিনসিয়ারলি পড়াচ্ছেন, এমনভাবে পড়াচ্ছেন, পড়াটা হয়তো খুব সুন্দরভাবে আমি নিতে পারছি বা বুঝতে পারছি, বা বেশি পড়তে হচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো বাবা, যে যতটা ক্লিয়ারলি ব্যাপারটাকে বুঝেছে, ভেতরে নিতে পেরেছে, তার বলাটাও ততটা ক্লিয়ার হয়। এটা আমি ইউনিভার্সাল ক্ষেত্রে বললাম। স্বামীজির বইগুলো পড়ে দেখুন, স্বামীজি যেভাবে তত্ত্ব ব্যাখ্যা করেছেন, দেখা যাবে আনপ্যারালাল, তার মতন কেউ বলতে পারেনি। বা যে কোনো মহাপুরুষ ধরুন, তার জায়গায়, হ্যাঁ, বা ঠাকুরের ধরুন, ঠাকুর তো অত বেশি যে মানে এইভাবে যেভাবে স্কুল কলেজে পড়ে শিক্ষিত হয়, ঠাকুর তো ওভাবে পড়াশোনা করেননি, কিন্তু ঠাকুরের একটা এক্সাম্পল দেখবেন কথামৃততে, কি অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, মাস্টারমশাইয়ের মানুষ যখন প্রথম ঠাকুরকে দর্শন করতে গেছেন, মাস্টারমশাইয়ের এটাই অনুভব হয়েছে যে যেন স্বয়ং সুখদেব ভাগবত কথা বলছেন, আর সমস্ত যারা ঋষিমুনিরা বসে শুনছে। ভাগবত তো এভাবেই বলা হয়েছিল, যেন স্বয়ং সুখদেবের মুখ থেকে এই ভগবত কথা মিশ্রিত হচ্ছে, অমৃত কথা। অথচ মাস্টারমশাই অনেক বেশি উচ্চশিক্ষিত তখন। হ্যাঁ, বাবা শেষ পর্যন্ত কি বলতো, মানুষের যখন খুব বেশি ক্ষমতা হয়ে যায় না, তখন সেই ক্ষমতাটা তার নিজের যন্ত্রণা এবং পতনের কারণ হয়, তার নিজের নাশের কারণ হয়। এবং এই যে আমাদের এত জাগতিক উন্নতি হচ্ছে, এই যে এত কিছু হয়ে গেছে, এত কিছু বেরিয়ে গেছে, এত সুবিধা হয়ে যাচ্ছে, সব বাড়ি থেকে বসে বসে করে ফেলছি, তো এইগুলো হচ্ছে, এই যে এত উন্নতি হতে 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 কোথায় থামতে হয় জানা নেই তো। থামার জন্য তো তার একটা ব্রেক থাকা দরকার। গাড়ি থামানোর জন্য যেমন একটা ব্রেক থাকে, তেমনি কোথায় থামতে হয় এইটা কিন্তু মানুষের জানা নেই। না জেনেই শুরু করে দিয়েছে যাত্রাপথ, গাড়ি চালানো শুরু করে দিয়েছে, ব্রেক মারতে না জানেই গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি কোথায় থামতে হয় সেটা তো জানা নেই। তো এই উন্নতি দেখা যাবে, যেই পরিস্থিতি পাল্টাবে, ওই উন্নতির যখন সামনাসামনি আয়নার সামনে দাঁড়ানো হবে না, ওটা নিজেরই নাশের কারণ হবে। মানে এই মানুষ যেটা ইনভেন্ট করেছে, দেখা যাবে মানুষের ইনভেনশনই মনুষ্য সৃষ্টিকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে একটা সময়। হয়তো আজ নয় কাল, আজ থেকে 100 বছর পর, 50 বছর পর, বা 200 বছর পর। এটাই সৃষ্টির খেলা। এবং সেই জন্য এই দৃষ্টান্ত দেখানো হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন শরীর ত্যাগ করবেন, তার আগে তার নিজেরই বংশকে নাশ করে মেরে মুছে চলে গেছেন। এটার ভিতরে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। আমরা শুধু শ্রীকৃষ্ণের সংসার জীবনটা দেখি, 1600 গোপীকে দেখি, তার ওই রাসলীলাটা দেখি, আর তিনি রাধাকে কত ভালোবাসতেন, কত রকমের সব নাটক বেরিয়েছে, কত বিকৃতি সম্পন্ন। সে মানে মানুষের মনের যেরকম ভাব, বিকৃত ভাব,
ওইটা ভগবানের ওপর চাপিয়ে দিয়ে, ভগবানও বোধহয় ওরকম করতেন মানুষের মতন। হ্যাঁ, চোখ দিয়ে কাঁদছেন, জল বেরোচ্ছে রাধার জন্য, সে কি করছে ভগবানকে নিয়ে। কিন্তু তো আমরা ওই রকমেরই, মানে বেশিরভাগ মানুষই কি হয়, তাদের নিজেদের মতন করে ভগবানকে চাই, মানে তাদের নিজেদের মনটা যেরকম, তারা চাই ভগবানও এইগুলো করে আমাদেরকে সার্টিফাই করে দিয়ে যাক যে না তোমরাও এগুলো করো। কিন্তু বাবা এটা তো হয় না, যা সত্য তা সত্য। তো ভগবান শ্রীকৃষ্ণের যে বিক্রম ছিল, উনি তো দেখিয়ে দিয়ে গেছেন তিনি কীরকম ত্যাগী ছিলেন, তিনি কীরকম যোগী ছিলেন, তাই না? তিনি এমন ত্যাগী ছিলেন, যখন দেখছেন যে ধর্মের এবার অধর্মর প্রচার এবার হবে বা অধর্মের বিস্তার হবে এবং সেটি আমারই যদুবংশ করবে, তিনি নিজে হাতে নিজের সৃষ্ট জিনিসকে নাশ করে দিয়ে চলে গেলেন। তো এটি করার ক্ষমতা যেভাবে দেখানো হচ্ছে ওভাবে কি সম্ভব, তাই না? তিনি কেমন যোগীরাজ ছিলেন, কেমন যোগী শ্রেষ্ঠ ছিলেন, কেমন ত্যাগী শ্রেষ্ঠ ছিলেন, কেমন বৈরাগ্য শ্রেষ্ঠ ছিলেন, সেটা তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা শুধু যেটুকুন আমাদের ভালো লাগে আমরা ওই টুকুন জিনিসগুলোকে খালি নিয়ে নিই, না এইটা আমার সঙ্গে আমার বেশ ম্যাচ আছে, সুতরাং এটা ঠিক আছে। গীতারও আমি দেখেছি অনেককে, যে শ্লোকগুলো তার আইডিয়ালের সঙ্গে ম্যাচ করে না, সেই শ্লোকগুলো নিয়ে বেশি কথা হয় না। যে শ্লোকগুলোর সঙ্গে আমার, মানে আমি যেটা ভাবনা করি বা বিশ্বাস করি ওটার সঙ্গে ম্যাচ করে, ওইগুলো তুলে এক্সাম্পল দেবেন, মানে মনের মতন করে দেখিয়ে দিলেন যে দেখো এইটা তো এইখানে বলা রয়েছে, সুতরাং আমি ঠিক বলছি। হ্যাঁ, মুসল পর্বতে রয়েছে, শ্রীমদ্ ভাগবতের একদম শেষের দিকে যখন যদুবংশ ধ্বংসের যে অবস্থাটা রয়েছে, ওটা দেখতে পাবেন ভগবান কেমন করে সব নাশ করে দিয়ে চলে গিয়েছিলেন। নচিকেতা তৃতীয় বর কি পেল? হ্যাঁ পেয়েছিল, তো ওই জন্যই তো এত বড় কঠোপনিষদ রচনা হয়েছিল। তো আমরা অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছি, তো আমাদের নিজেদেরই উন্নতি হতে 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 দেখা যাবে যে ওই উন্নতি আমার নিজের জীবনের সর্বনাশ করে দিয়ে দাঁড়ালো। আমি অ্যাকচুয়ালি নিজের সর্বনাশের কারণ হলাম, কারণ মানুষ জানে না কোথায় থামতে হয়। সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো লোভের ক্ষেত্রে হোক, কোনো প্রাপ্তির ক্ষেত্রে হোক, কোনখানে আমার কতটুকুন প্রয়োজন, কতটা আমার অ্যাপ্রোচ করা উচিত, কোথায় আমাকে থামতে হবে, এই শিক্ষাটা কোথাও দেওয়া হয় না, এবং এটার বিষয়ে তেমন সচেতনতাও নেই। হরি ওম। কটা বাজে এখন? 9:22। তো এই হচ্ছে বাবা, পরের দিন ওই শ্রীমদ্ ভাগবতের একটা জায়গা থেকে আলোচনা করা হবে। ওইখানটাও খুব সুন্দর। তো সামনে জন্মাষ্টমী আসছে, তখন 2-3টে লাইভ ভগবান শ্রীকৃষ্ণের উপর হবে। ওই জন্য আমি এখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কোনো লাইভ করিনি। একটা গীতার ওপর, একটা ভাগবতের উপর এবং একটা মহাভারতের উপর, এই 3টে লাইভ করবো বলে আমি ভেবে রেখেছি। দেখা যাক এবার কতটা কি সাকসেসফুল হয়, কারণ কখন কি কারেন্ট চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। হরি ওম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার পরের লাইভে দেখা হবে পরের শনিবার। হরি ওম।